أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা ওয়ালাইকুম আসসালাম। আমরা এই পেজ ওয়ানে একটু মনোনিবেশ করতে চাই আজকে। তারপরে শেষের দিকে কোশ্চেনের উপর একটু আলোচনা করব। পেজ ওয়ানে ঢোকার আগে এই যে কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ পেজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং, তাই না? আমরা কিছু আমাদের আগানো হয়েছিল। তার আগে এই টেবিলে যাওয়ার আগে এখানে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিলের একটু ইউজ আমরা আমাদের মনে আছে। হুয়া হুমা হুম, কেউ কি আমাকে এই 14 একটু বলবে? হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এখন এই যে হুয়া হুমা হুম, এগুলিকে আমরা মুসলিমুন টেবিলের সাথে সংযোগ করে একটা বাক্য রচনা করেছিলাম, তাই না? মনে আছে? জি স্যার। জি স্যার, হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা। কারেক্ট। নেক্সট, হিয়া। স্যার, আচ্ছা, হিয়া মুসলিম, আচ্ছা, হিয়া মুসলিমুন বলবো না মুসলিমান বলবো ইয়া স্যার? হিয়া মুসলিমাত। মুসলিমাতুন। না, হুয়া হুয়া হলো মুসলিমুন, তাই না? আমি জি দেখা স্যার, যায় হিয়া মুসলিমুন। জি স্যার, হুয়া মুসলিমুন, হুমা হুয়া মুসলিমানে স্যার, মুসলিমানে, হুম মানে হুম মুসলিমুনা। মুসলিমুনা। আর মুসলিমুন। হিয়া মুসলিমাতুন, ওকে, হুমা হিয়া মুসলিম মুসলিমাতানি। তানে। আর মুসলিমানে, মুসলিমাতুন। আচ্ছা, আর হুন্না হচ্ছে স্যার হুন্না মুসলিমাতুন। মুসলিমাতুন। তারপরে আন্তা থেকে আনতা মুসলিমুন। আচ্ছা। আন্তা মুসলিমুন, আনতুমা মুসলিমানি। আন্তুমা মুসলিমানি, এবং কমপ্লিট সেন্টেন্স তো, তাই না? জি তোমরা স্যার। স্যার। মুসলমান, হ্যাঁ। স্যার, আন্তি, আনতুম মুসলিমুনা। তারপর আন্তি, আনতি মুসলিমাতুন। আন্তুমা, মুসলিমাতানি। মুসলিমাত। তুমনা মুসলিমাতুন। মুসলিমাত, তারপরে আনা আনা মুসলিমুন। অথবা মুসলিম। মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিম। নাহানু নাহনু মুসলিমুনা ওয়া মুসলিমুনা। মুসলিমাতুন। অথবা মুসলিমাতুন। এখানে একটা কথা বলে যাই, নাহানুকে দ্বিবচন ব্যবহার করা যায়। যদি দুইজন বলে, জি দুই স্যার। তারা বলতে পারে নাহানু মুসলিমানি অথবা নাহানু মুসলিমাতানে, নাহানু মুসলিমাতানে, সেটা বলা সম্ভব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন একটু হেডিং গুলি দেখি। এটার হেডিং কি? দমাইরুল ফাইলি। এটা একটু, এখন আমরা আগে কিছু কিছু হেডিং বাদ দিয়েছিলাম, এখন হেডিং গুলি একটু নোট করি। দমাইরুল ফাইলি, দমাইরু হলো বহুবচন। কিসের বহুবচন? শব্দটা কি? স্যার, দমিরের স্যার। দমির। শব্দটা দমিরুন। যদি একটু প্রয়োজন হয় আমরা একটু এই শব্দটা লিখে রাখি, হ্যাঁ। দমাইরু হলো দমিরুনের বহুবচন। ওকে, দমিরুন। এর জমা হলো কি? দমা ইরু, দমা ইরু। ভেরি ইন্টারেস্টিং। এই শব্দটা কিন্তু আবার বহুবচন, কিন্তু এক পেশওয়ালা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আমরা নোট করি। বহুবচন বানানোর কারণে কোনো নাউনের চেহারা যদি এরকম হয়, মাফাইলু, অথবা এরকম হতে পারে মাফাইলু, তাইলে এগুলি, এই যে দুইটা স্ট্রাকচার দেখালাম, মাফাইলু এবং মাফাইলু, এগুলো কোন নাউনের সাম, বহুবচন অফ সাম অফ দি নাউন্স। এটা একটু নোট করি আমরা সবাই। কি বললাম? এই দুইটা স্ট্রাকচার কিছু নাউনের বহুবচনের চেহারা। তো তেমনই একটি দমিরনের বহুবচন হলো দমাইল। হুম, দুইটা চেহারা, বহুবচনের দুইটা চেহারা আমরা এখানে দেখলাম। নোটেড? ওয়েল নোটেড। স্যার,
এই দুইটা বলছি বহুবচন, কিছু কিছু শব্দের বহুবচন এই চেহারায় হয়, আর এই চেহারায় যদি বহুবচন হয় তাহলে এটা এক পেশওয়ালা হয়। মেসেজ রিসিভড? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন এক পেশওয়ালা নাউন আবার কি হয়? জের নেওয়ার প্রয়োজন হলে জের নেয় না, মনে আছে? এক পেশওয়ালা নাউন যদি কোনো সময় জের নেওয়ার প্রয়োজন হয় তাহলে ওগুলি জের গ্রহণ করে না। এক্সেপশন ইজ কারেক্ট স্যার, এগুলো জবর নেই স্যার। কারেক্ট, জেরটাকে জবর দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা যেখানে গেছিলাম, তাহলে দমাইরুল ফাইলি কর্তৃকারক সর্বনাম। তাহলে এই যে এগুলি হুয়া মুসলিমুন, এখন হুয়া মুসলিমুন শব্দটা যদি আমরা একটু দেখি, হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন অর্থ কি ইংরেজিতে? হি ইজ এ যে মুসলিম। কমপ্লিট সেন্টেন্স। একটু কাইন্ডলি কথা না বলি, কমপ্লিট সেন্টেন্স একটু নোটও করি, তাই না? হুয়া মুসলিমুন। আচ্ছা, এখানে এই কমপ্লিট সেন্টেন্স যদি হয় তাহলে এখানে এই হুয়াটা, হিটা কি সাবজেক্ট না? জি স্যার। হিটা সাবজেক্ট, আর মুক্তাদা স্যার। আর মুসলিমুনটা কি? অবজেক্ট, না, প্রেডিকেট। প্রেডিকেট। সাবজেক্ট, এখানে দুইটা জিনিস আমরা পাচ্ছি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট এন্ড ওকে। আরবিতে সাবজেক্টকে বলে, এই শব্দটা আমরা একটু এখন নোট করি। আরবিতে সাবজেক্টকে বলে মুবতাদা। কি বলে? মুবতাদা। মুবতাদা উন। আর খবরকে বলে খবর। প্রেডিকেটকে বলে খবর। প্রেডিকেটকে বলে খবর, রাইট। খাবারুন, খবর। মুবতাদা উন খবরুন। ছোট্ট দুইটা বিষয় আলাপ করি। আচ্ছা, এই স্ট্রাকচার থেকে আমরা কি একটা জিনিস দেখতে পাই, এই যে হুয়া, এটা কি ডেফিনেট না ইনডেফিনেট? স্যার ডেফিনিট স্যার। এক্স্যাক্টলি ডেফিনেট, কারণ কারোর সম্বন্ধে আলোচনা করা হয়েছে পূর্বে, তারপরে হুয়া বলা হয়েছে, তাই না? জি স্যার। আর মুসলিমুন ইনডেফিনিট। না, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে একটা সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সের সাধারণ ইয়ে হলো সাবজেক্ট হলো ইনডেফিনিট, প্রেডিকেট হলো ডেফিনিট। সরি, সাবজেক্ট সাউন্ডটা সাবজেক্ট ডেফিনিট। ডেফিনিট, প্রেডিকেট ইনডেফিনিট। রাইট স্যার। তাহলে আমরা এখানে এই টেবিলটা যেটা দেখাচ্ছিলাম এটা দেখলাম, আর ডানে বামের এগুলো তো আমরা বুঝি। পাশেরটাতে একটু দেখি, দমাইরুল মাফউলি, দমাইরুল মাফউলি। আচ্ছা, তার আগে কিভাবে লিখছি একটু কাইন্ডলি। দমাইরুল ফাইলি, এই যে একটা হেডিং লিখলো, তাই না? এটা একটা হেডিং না? জি স্যার। জি স্যার। সাধারণত হেডিং গুলি মুদাফ মুদাফ ইলাইহি স্টাইলে লেখা হয়। আরেকটা স্টাইল আছে, আমরা ওটা পরে বলবো। সাধারণত কি লেখা হয়? মুদাফ মুদাফ ইলাইহি স্টাইলে। তাহলে এটা কি মুদাফ মুদাফ স্টাইল লেখা হলো? রাইট স্যার। জি স্যার। দমাইরুল মাফউলি একই স্টাইলে। রাইট স্যার। ওয়া দিয়ে ইদাফাতি, মানে ওয়া দিয়ে, এবং এর মানে এখানে এই ওয়া থাকার কারণে এইখানে একটা দমাইরুল কথা আছে, যেটা ওয়া থাকার কারণে আর লেখার দরকার হয় না। দমাইরুল মাফউলি ওয়া ইদাফাতি। এখন মাফউলি ওয়ালা ইদাফাতি বলি, হোয়াট ইজ মাফউল বাংলা অর্থ কি? মাফুলুন বিহি তো অবজেক্ট স্যার। মাফুল অবজেক্ট। মাফউল হলো অবজেক্ট, রাইট স্যার। মাফউল হলো অবজেক্ট, তার এক ধরনের ডাইরেক্ট অবজেক্ট মাফউলুন বিহি, রাইট স্যার। আমরা আপাতত মাফউল বলি। তাহলে এগুলি রাইট। মাফউল, তাই না? মাফউল হিসেবে। রাইট স্যার। রাইট স্যার। আচ্ছা, মাফউল হিসেবে যদি
করে। অ্যাটাচড প্রোনাউন অবজেক্ট হবে স্যার Correct, মাফুল। correct. আচ্ছা, এখন আমরা একটা ভার্ব শিখেছিলাম আমাদের টেবিলে, প্রথম ভার্বটা কি? ফিল নাসারা স্যার নাসারা ইয়ানসুর। ইয়ানসুর তারা ইয়ানসুরু। আচ্ছা, নাসারা শব্দের অর্থ কি? সাহায্য করা। করা। সে একজন সাহায্য করেছিল আর কি। সে একজন পুরুষ সাহায্য করেছিল। Correct. তাহলে নাসারা হু অর্থ কি হবে? সাহায্য করেছিল। তাকে সে সাহায্য একজন করেছিল। পুরুষ তাকে He সাহায্য helped him, করেছিল। sir. হ্যাঁ, সে He তাকে helped সাহায্য him. করে, হি তাই না? হেল্পড হিম, রাইট রাইট। সে তাকে সাহায্য করেছিল, নাসারা হু। তাহলে এই যে আমরা যেটা দেখলাম, এই যে হু হুমা হুম, একে ভার্বের সাথে যোগ করে দিলে ভার্বের অবজেক্ট হয়ে যায়, তাই না? এই জন্যই বলছে দমাইরুল মাফউলি। এই হেডিংটা এখন ক্লিয়ার? দমাইরুল মাফউলি কেন বললো? রাইট স্যার, ভার্বের অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখন এখানে যদি আমি নাসারা কথাটা লিখি, নাসারা, এটার সাথে এগুলো সব যোগ করে দেওয়া যাবে, তাই না? রাইট স্যার। এবং অর্থগুলি রেলেভেন্ট অর্থ আমরা নিতে পারবো। নাসারাহু, সে তাহাকে সাহায্য করেছিল, তাদের দুইজনকে, তাদের সবাইকে। নাসারাহা, নাসারাহুমা, নাসারাহুম। আচ্ছা, ওকে। আমি যদি এরকম একটা শব্দ লিখি, নাসারতু, নাসারতু অর্থ কি? আমি আমাকে সাহায্য করলাম। না, আমি আমাকে না, আমি সাহায্য করেছিলাম। তো জি স্যার, আমি সাহায্য করেছি। তাহলে এটাও তো যোগ করে দেওয়া যাবে না? আমি তাকে আসার সাহায্য তুহু। করেছিলাম, নাসারতুহু, নাসারতুহুমা, নাসারতুহুম। আমরা এই অংশটা, এভরিবডি, আমাদের 39 উই আর প্রেজেন্ট, ভার্বকে হু হুমামের সাথে যুক্ত করে আমরা, স্যার নাসার টু মানে কি স্যার? নাসারতু মানে হলো আমি সাহায্য I করেছিলাম। helped. I helped, sir. আসার তু নাসার না। নাসারতু একটু একটু সামান্য একটু বোধহয় ভুলে গেছো। এটা মাদি ফর্ম আর কি, স্যার। হ্যাঁ, আমরা যদি দেখি, দেখো, নাসারা, নাসারা পরিবর্তন হয়ে কি হয়? ইয়ানসুরু। ইয়ানসুরু। ওকে। এখন নাসারার যদি আমরা কনজুগেশন করি, দুই ধরনের, একটা ডাইরেক্ট করতে পারি, যদি একজন সাহায্য করে তাহলে কি হবে? নাসারা, সে সাহায্য করেছিল। তারা দুইজন সাহায্য করেছিল, তাহলে এটা হবে কি? নাসারা, নাসারা। নাসারন। তারা অনেক সাহায্য করেছিল। নাসারু, নাসারু নাসারু। আচ্ছা, এখন এই যে নাসারা বললাম, এই নাসারার সাথে কিন্তু পুরো 14টা যোগ করা যাবে না? রাইট জি স্যার। স্যার। নাসারা, তারা দুইজন তাকে সাহায্য করেছিল, তারা দুইজন তাদের দুইজনকে, তারা দুইজন তাদের সবাইকে, করা যাবে? রাইট স্যার। আচ্ছা, তাহলে এরকম 14টা হয়। যে প্রশ্ন করেছিল নাসার তু, দেখো তো এখন এই টেবিলটা মনে পড়ে কিনা? ফালতু নাসারাত, তারপরে কি? নাসারাতা, নাসারাতা তারপরে নাসারনা, নাসারাত, নাসার না, নাসারানা এরপরে কি? নাসারতা, নাসারতুমা, নাসারতা মিনিং, নাসারতুম, নাসারতা মিনিং তুমি সাহায্য তুমি, তিনি করেছো। একজন পুরুষ না, সাহায্য করেছিলেন। তোমার, নাসারতুম, নাসারতুম, তুম, নাসারতুম নাসারতি, নাসারতুমা, নাসারতি নাসারতুন্না, নাসারতুমা নাসারতুন্না নাসার তুমা, তুম, এবং নাসারতুন্না, তুন্না, তুন্না, আমি সাহায্য করেছিলাম। নাসারতু, নাসারতু নাসারতু, নাসারনা। নাসারনা, নাসার তু, এই যে প্রশ্ন করেছিল নাসার তু অর্থ কি এখন ক্লিয়ার? স্যার সম্পূর্ণ ক্লিয়ার স্যার, ভুলে গিয়েছিলাম স্যার হঠাৎ করে। এখন এই যে এই যে পাস্ট টেন্সের 14টা, এই পাস্ট টেন্সের 14টাকে হুকুমা হুম সবগুলির সাথে যোগ করে, মেবি যে ইয়ার সাথে যোগ করলে ট্রান্সলেশনে একটু সমস্যা হবে। নাসার তু, আমি আমাকে সাহায্য করেছিলাম, তাই না? সুন্দর হয় না, বাট 13টা থেকে যোগ করা যাবে, যোগ করা যাবে। এখন যোগ করে অর্থ বের করতে পারবো আমরা। রাইট স্যার। এবং এইখানে যে কোনো ভাগ দেওয়া থাকুক, যার বেসিক মিনিং যদি আমার জানা থাকে, আই ক্যান মেক দি ট্রান্সলেশন, কারেক্ট? রাইট স্যার। আচ্ছা, তাহলে এটা হলো এখন অতীতকালে। এখন আমি করি, সাহায্য করি,
তাহলে আমার কি এক্সকিউজ মি স্যার, স্যার এখানে নাসার তু, এখানে আনা নাসার তু বললে কি ভুল হবে স্যার? না না না, কোনো ভুল হবে না। আনা নাসার তু হু, আমি তাকে সাহায্য করেছিলাম। নাহানু নাকুসু আলাইকাল কিসাস আছে না, নাহানু দিয়ে বলছে, নাকুসু না বললেই পুরাটা কমপ্লিট হয়ে যেত। তুমি যদি এখন দেখো, তুমি যদি নাসার তু বলো, এর অর্থ হলো আমি সাহায্য করেছিলাম। আর এবং এটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। আর তুমি যদি আনা দিয়ে বলো, আনা নাসার তু, এটার অর্থ হলো আমি সাহায্য করেছিলাম। এটা হলো নমিনাল সেন্টেন্স, নাউন দিয়ে শুরু হয়েছে, তাই না? রাইট স্যার। স্যার But but জুমলা ইসমিয়া। এটাকে এটাকে আরবি ভাষার সৌন্দর্য বলে, বালাগা বলে। বালাগা লেভেলে এই সেন্টেন্সটা একটু বেশি জোরদার, নমিনাল সেন্টেন্স এমফাসিস। দেন দ্যাট অফ ভার্বাল সেন্টেন্স। একটু পার্থক্য, একটু জোরদার অর্থ, মিনিং এ। ওকে, আমি সাহায্য করেছিলাম। আচ্ছা, এখন নাসারা দিয়ে আমরা বললাম। এরপর আমরা কি বলতে পারি? ইয়ানসুরু দিয়ে বলতে পারি আমি সাহায্য করি। রাইট স্যার। তাহলে নাসারা ইয়ানসুরু, প্রথমটা কি আমাদের? ইয়ানসুরু। আনসুরু স্যার। ইয়ানসুর। না, নাসারা ইয়ানসুরু। ইয়ানসুর। আমি বলছেন তো স্যার, ওই জন্য বললাম স্যার। ওকে, কারেক্ট, ইয়ানসুরু। এখন এই ইয়ানসুরু দিয়ে একটু যদি আমরা 14টা চেষ্টা করি, ইয়ানসুরু, ইয়ানসুরানে। সুরু ইয়ানসুরানি ইয়ানসুরুনা। ইয়ানসুরুনা। রুনা। নেক্সট হলো তানসুরু। তানসুরু। তানসুরানে। তানসুরু তানসুরু তানসুরানে ইয়ানসুরুন। তানসুরু ইয়ানসু তানসুরানে সে একজন সে মহিলা একজন সাহায্য পুরুষ করেছে। সাহায্য করে। একজন সাহায্য মহিলা। করেছিল। পুরুষ না মহিলা? সে একজন মহিলা করে। স্যার। সে সুরানে একজন মহিলা সাহায্য করে। তানসুরানে তানসুন। ইয়ানসুরনা। এটা হলো ইয়ানসুরু না। ইয়ানসুরনা। তানসুন। ইয়ানসুরনা। এখানে এটাই আনসুন না স্যার। ইয়ানসুরনা। এটাকে হুন্না, তাই না? জি স্যার। জি স্যার। ইয়ানসুরনা। এখন যদি বলি তারা অনেক মহিলা তাকে সাহায্য করেছিল, তাহলে ট্রান্সলেশনটা কি? ইয়ানসুরনাহু। 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 ইয়া ইয়ানসুরু না। ইয়ানসুরনাহু। তানসুরু, সে একজন মহিলা তাকে সাহায্য করেছিল। তানসুরুহু, তানসুরুহু। তানসুরুমা, তানসুরুহুম। এই কানেকশনটা বুঝা গেছে এখন? ক্লিয়ার এভরিবডি? জি রাইট স্যার। স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা হেডিং একটু ক্লিয়ার। আচ্ছা, আমরা এই কনজুগেশন তো আলহামদুলিল্লাহ পড়েছি। তাহলে এই দুইটা হেডিং কি আমরা দাগাইতে পারি? এখন দমাইরুল ফাইলি আগে দাগাই নাই, তাই না আমাদের শিটে? স্যার একটু ফন্টটা একটু বড় ফাইলই করে দেন। লাগানো ছিল শুধু স্যার। হ্যাঁ, কারেক্ট। ওকে, এখন দমাইরুল ফাইলি দাগাইলাম এবং দমাইরুল মাফউলি দাগাইলাম। এখন দমাইরুল ইদাফাতি, ইদাফাতি, ইদাফা একটু হলো সম্পর্ক, এটা আমরা পড়েছি। ওকে, আমরা ইদাফা সম্পর্কটা পড়েছি কিরকম? মুদাফ মুদাফ ইলাহি পড়েছি স্যার। মুদাফ মুদাফ ইলাইহি। যেমন বলছিলাম যে এখানে যদি আমি বাইতুন যোগ করি, বাইতুন এখানে, বাইতুন এরপরে যদি যোগ করি, তাহলে যে সম্পর্ক হয় এটাকে মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক বলে। এই অংশটা ক্লিয়ার কিনা? রাইট স্যার। এবং এই জন্য এই যে মুদাফ মুদাফ ইলাহি একসাথে, এটাকে বলে ইদাফা, পজিটিভ কেস ইদাফা। এই জন্য দমাইরুল মাফউলি অল ইদাফাতি। তাহলে এগুলি তো আমরা পড়ছি, বাইতুহু বাইতুহুমা বাইতুহুম, ইসমুহু ইসমুহুমা ইসমুহুম। এখানে এসে ইসমে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, তাই না? রাইট স্যার। ওকে, এখন আমরা একটু একটু এটা একটু জাস্ট রিকল করলাম আমাদের আর্লিয়ার মেমোরি। এখন একটু পেজ ওয়ানে যাব। পেজ ওয়ানে দেখো, আমরা এইটা বাব হেডিং গুলি একটু খেয়াল করি এখন। এবারে বাসায় দিয়ে আসো, আছে এখানে, বাসায় দিয়ে আসো নিয়ে। হ্যাঁ, একটু বন্ধ করে দিতে হবে সবাইকে। ওকে, বাব হলো এই যে আমরা বলছি ফর্ম 1 ফর্ম 2, যার অর্থ হলো দরজা। বাবুন হলো দরজা। রাইট স্যার। আমরা এটাকে বাংলায় নাম দিছি ক্রিয়ার রূপ, গ্রামাটিক্যালি ক্রিয়ার রূপ।
ফর্ম 1 বলে আমরা আমরা ফর্ম 2 বলি। মাদিন, মাদিন মারুফুন। Right, sir. নাসারা, মারুফ বলতে বলছি আমরা কর্তৃবাচক, কর্তৃবাচক অতীত ক্রিয়া, মানে এটার ফাইলটা জানা আছে নাসারা, তাহলে এটাকে বলে মাদি মারুফ। মুদারি মারুফ, মুদারিউন মারুফুন। আমরুন নাহয়ুন। এই কয়টা হেডিং আমরা ক্লিয়ার করে পড়েছিলাম। এখন Right, sir. ইসমুল ফাইলি, মুদাফ মুদাফিল ইলাইহি হিসাবে লেখা ইসমুল ফাইলি। ইসমুল মাফউলি, Right, sir. মাজদার, ভার্বাল নাউন যেটা। Right, sir. মাআনা মানে হলো অর্থ। ওকে, এখন এখানে আরো দুইটা শব্দ এখন আসছে। মাদ ইন মাজহুলিন, মাজহুলুন, মাদিন মাজহুলুন। আচ্ছা, মাজহুল শব্দের মধ্যে রুট বের করতে পারবো আমরা? Jahala. কারেক্ট, Mas. জিম হা লাম, Right, sir. জাহালা। ওকে, জিম হালাম। এটা যদি একটা বার বের করতে চাই ডিকশনারিতে, আমরা হয় পাবো কি জাহালা অথবা জাহিলা অথবা জাহুলা, তাই না? Right, জি sir. স্যার। আচ্ছা, যার অর্থ হলো জাহেল, অজ্ঞ। তাহলে এখানে কে অজ্ঞ? অজ্ঞ কাজটা কি হইল করছি স্যার? কর্তা, অজ্ঞ। এর মধ্যে এই জন্য হলো এটা কর্মবাচক অতীত কাল। তাহলে মাদি, মাদিন মাজহুলুন, মুদারিউন মাজহুলুন। তাহলে এটা হলো কর্তৃবাচক, কর্মবাচক ভবিষ্যৎকাল। এখন এই হেডিং, এই যে এইখানে হেডিং যা যা বলছি, এই হেডিং গুলিতে কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? মাজহুল তো আজকে প্রথম দেখলাম স্যার, আমরা আরে, আগে তো মাজহুল আজকে পড়েছি। আমরা প্রথমে এই শব্দটা শিখলাম। তো সোজা, যেহেতু জাহেল বলছি, জাহেল Right, দিয়ে sir. আমরা দিলাম যে কর্তা জানা নাই। আচ্ছা, Right, sir. এখন এখন হইলো স্যার এগুলো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, মানে প্রায়োগিক মানে ক্ষেত্রগুলো আর কি স্যার? এখন মাত্র তো শুরু করলাম, ইনশাল্লাহ শিখে যাবো। কুতিবা আলাইকুমুস সিয়াম পড়েছি। Right, sir. কুতিবা আলাইকুমুস সিয়াম অর্থ কি? কুতিবা, কুতিবা, তোমাদের উপর সিয়াম লিখে দেওয়া হয়েছে, তাই না? Right, sir. ট্রান্সলেশনটা খেয়াল করো তো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম লিখে দেওয়া হয়েছে। কে লিখছে এখানে? কি বলছে এটা? কর্তা এখানে নাই উল্লেখ। না, তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস, স্যার। প্যাসিভ ভয়েস, বেসিক স্যার। রাইট রাইট। তাহলে আমরা এই দুইটা অ্যাক্টিভ ভয়েস, Right, sir. আর এই দুইটা কি প্যাসিভ। প্যাসিভ ভয়েস। ওকে, বেসিক। প্যাসিভ ভয়েস। মারুফ হ্যাঁ, অ্যাক্টিভ, মাজহুল প্যাসিভ। প্যাসিভ। বাস, এই শব্দগুলি তেমন একটা ব্যবহার হয় না, বাট ওকে, স্টিল আমরা জেনে রাখি। যেমন আচ্ছা, মারুফ এর মধ্যে রুট পাওয়া যায়। স্যার, মারুফ। আইন রাও আছে। হ্যাঁ, আরাফা, আরাফা হলো কিন্তু চীনা, রাইট, স্যার। আরিফু, তাই না? পরিচিত হওয়া, চীনা। রাইট, স্যার। এর মানে কি এখানে কর্তা জানা আছে। নন। মাদিন, এই মাদি শব্দটা এভাবে লিখলো কেন, এটা এখন ব্যাখ্যা করব না। এটা কিন্তু উম, পেশোয়া না। ইদাফা হিসেবে লেখে নাই। না, এটা ইদাফ হিসাবে লেখে না। Right. এটা এটা লিখছে নাত মানুত হিসাবে। এটা আমরা আলোচনা করি নাই। এটা আরেকটা স্টাইল, দুইটা স্টাইলে লেখে। বাট আমি বলতেছি এটাকে প্রথমেই দুই জেরওয়ালা কেন লিখলো, এটা আমরা পরে শিখবো এই শব্দটা। তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? রাইট, স্যার। খুব ইন্টারেস্টিং এবং ভেরি ইন্টারেস্টিং। দেখো, এখন আমরা একটা ফর্মুলাতে আসি। ফর্মুলা হলো, অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা হলো কি? অতীতকালীন ফর্মুলা ফাআলা। ফাআলা ইয়াফালু। অতীতকালীনটা ফাআলা, রাইট, ফাইলা, স্যার। ফাউলা। রাইট, স্যার, তিনটা যে কোনো একটাই হবে, স্যার। আর এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি জানো?
ভেরি সিম্পল, একটাই ফর্ম। একটাই ফর্ম, মাশাআল্লাহ, ফুয়েলা। উসিরা, নুসিরা, হ্যাঁ, উইরা, উইয়া। এখন এই দিকে যে জবর যাই থাকুক না কেন হোয়াটএভার, এটার কিন্তু ফর্ম একটাই। তা সহজ হয়ে গেল না প্যাসিভটা? হইলা। রাইট মনে স্যার। আইন কালিমাতে অলওয়েজ স্যার কাসরা হবে স্যার স্যার। আর এটা আরেকবার বলবেন স্যার কাইন্ডলি। অ্যাক্টিভ ভয়েস এটা ক্লিয়ার, ফাআলা, ফাইলা অথবা ফাউলা। এটা তো শুধু ফর্ম 1 এর জন্য বলছেন স্যার। কারেক্ট, হ্যাঁ আমি ফর্ম ওয়ানের জন্য বলছি, কারেক্ট কারেক্ট, সরি, ফর্ম ওয়ান, তাই না? অ্যাক্টিভ ভয়েসে ফাআলা, ফাইলা অথবা ফাউলা। আর এটা প্যাসিভ বলা তো ভয়েসের কি দাও? দেখো তো এখন ক্লিয়ার হলো কিনা। তিনটা দেওয়া হচ্ছে তো নাকি? পাবো থেকে এত কথা লাগায় ফেলাও যেখানে যেখানে লাগানো। মানে স্যার আবার অ্যাক্টিভে একটু স্যার, স্যার, আবার একটু অ্যাক্টিভে স্যার। ফর্মের, অ্যাক্টিভে স্যার ভার্বের তিনটা মানে ওকে, সরি স্যার, আচ্ছা, অ্যাক্টিভে হোল্ড ফর এ মিনিট, এখন ক্লিয়ার হয়ে যাবে। নাসারা, এর প্যাসিভ কি হবে? এতক্ষণ যেটা বললাম, নুসিরা, নুসেরা, মেনসে নুসেরা, রাইট স্যার। দরাবা, দরাবা, দুরিবা, দুরিবা, সামিয়া, সুমিয়া, 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 ফাতাহা, ফুতিহা, ফুতিহা, হ্যাঁ। এটা যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের ইয়ে হয় না, প্যাসিভ ভয়েস হয় না। হ্যাঁ, আই ওয়াজ জাস্ট লিসেনিং টু দিস টু দি আদার ডে ইউটিউবে, যে আই গো টু স্কুল, এটার প্যাসিভ ভয়েস করো। হ্যাঁ, এটা হয় না স্যার। এটা হয় না, তাই না? দ্য স্কুল ইজ কি, ইজ বিং গোয়িং হাউ হোয়াটএভার, এটা হয় না, প্যাসিভ ভয়েস হয় না। এরকম এইটারও প্যাসিভ ভয়েস হয়, তো এটা দেখায়নি। হাসিবা, প্যাসিভ ভয়েস কি? হুসিবা। মুসিবা, মুসিবা। এখন তাইলে থ্রি লেটার্ড ভার্ব ফর্ম ওয়ানের প্যাসিভ ভয়েসের চেহারাটা কি বোঝা গেছে? রাইট স্যার। এটা শুধুমাত্র অতীতের জন্য স্যার, শুধুমাত্র বলো। কালের কর্মবাচ্য টেবিল ক্রিয়াটা। ওয়ানের জন্য। হ্যাঁ, ফর্ম একটাই। এখান থেকে আসছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে। স্যার এখানে একটা প্রশ্ন করি স্যার। আমরা বল। তো এই ফর্মের 6টা যেটা আছে এখানে সবগুলাতেই জবর দিয়ে আছে। একটা দেখলাম একদম শেষেরটা হাসিবা। হুম, এখন অন্যান্য ভার্ব যেগুলো আসবে স্যার 3 অক্ষরের, যদি হাসুবা থাকে, কথার কথা বলছি স্যার, হাসুবা থাকে তাহলেও তো স্যার এই একই ফরম্যাট হবে, শেষে গিয়ে উসিবা, হুসিবা হয়ে যাবে। হাসুবা থাকবে না, তাহলে থাকবে কারুমার চেহারা। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা মানে স্যার। ফর্ম 5 এর চেহারার কোন স্যার, মানে ফর্ম 5 এর চেহারার কোনো ভার্ব থাকলে সেটার আর কি স্যার এই ফর্ম আসবে না স্যার। ফর্ম ফর্ম 5 তো না, ফর্ম 5 না, ফর্ম ফাইভ, কারুমা। ফর্ম ওয়ানের 5 না, ওয়ানের 1 সরি স্যার, কারুমা। মানে ফর্ম 1 এর এই যে কারুমা ফর্ম যেটা আর কি স্যার, মানে কাফ। মানে এর বাইরে থ্রি লেটার্ড ভার্বের এই চেহারার বাইরে তোমার কাছে ভার্ব আসবে না, সম্ভব না। এবং তার মধ্যে এই কারুমা চেহারার আবার কোন স্যার এই মানে এই ইয়ে হবে না, ইনডাইরেক্ট ফর্ম হবে না স্যার। এটার আবার ইয়ে নাই, মাঝুল নাই। পেসিভ ফর্ম নাই। তাইলে আমরা মেইন ফর্মুলা যেটা আসলাম, আমাদের লেখায় আসি এখন, যদি ফাআলা, ফাইলা, ফাউলা, হোয়াট এভার ইন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস উইল অলওয়েজ বি কুইলা, ওয়েলা, সিম্পল। এটা গেল মাদি। মুদারিতে কি হয়? স্যার এটা কি সব ফর্মের জন্যই প্রযোজ্য স্যার? ফর্ম ওয়ানে এই তিন তিন লেটার দেখাচ্ছি তো, ফর্ম ওয়ান। ফর্ম 1 এর 6টার মধ্যে 5টা ভেরিয়েশনে আর কি এটা হবে স্যার। না না, কারেক্ট কারেক্ট, 5টা ভেরিয়েশন, আরেকটা হয় না। ফর্ম ফর্ম ওয়ানের ভার্ব দিয়ে যদি তোমার প্যাসিভ বানাইতে হয়, দিস ইজ দি চেহারা। এখন হয়েছে? স্যার এই ফালা, ফুইলা দিয়ে স্যার একটা এক্সাম্পল দেওয়া যাবে স্যার প্যাসিভের স্যার? একটু আগে বললাম না, কুতেবা।
কোরআন মানে এক্সাম্পল। সেন্টেন্স আকারে কিভাবে আসবে স্যার? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আচ্ছা, অথবা নুসেরা, যদি বলো তাকে সাহায্য করা হয়েছে। না, জি স্যার। তাকে সাহায্য করা হয়েছে না, সে নাসার হলো সে সাহায্য করেছে, আর নুসার হলো সে সাহায্য প্রাপ্ত হয়েছে, জি স্যার, তাকে সাহায্য করা হয়েছে, হি হ্যাজ বিন হেল্পড। বুঝতে পেরেছি স্যার। ওকে, এখন আসি আমরা মুদারেতে। মুদারেতে আমাদের ফর্ম ওয়ানে কি একই চেহারা নিচ্ছে তো সবগুলো স্যার। নাসারা ইউনসারু, ইয়ানসুরু, ইয়ানসারু। এটা দেখি, ইয়াফ আলু অথবা ইয়াফ ইলু অথবা ইয়াফ উলু, তাই না? রাইট স্যার। এইটার মাজহুল হলো একটাই চেহারা, আবার ইউফ আলু, একটাই চেহারা। এইদিকে জের জবর পেশ হরেবার, এই পাশে এসে চেহারা একটাই, ইউফ আলু। ইউফ আলু। তাহলে এখন ইউফ আলু, এটা মনে রাখা সোজা তো, তাই না, নাকি কঠিন? সোজা স্যার। কঠিন? কঠিন না, সোজা। আমরা এগুলি ফার্দার অনেক ডিসকাস করব যখনই দরকার হয়। নাহিদ হাসানের বই তোমাদের তোমাদের কাছে আছে, দেখবা এগুলি অনেক কথাবার্তা লেখা আছে এবং সিম্পল এক্সপ্লেনেশন। তাহলে দেখো, ইয়ানসুরু, ইয়ার উপরে সবগুলি দম্মা পেশ, আর আইন কালেমা সবগুলি হলো জবরওয়ালা, শেষ। তাই না? রাইট স্যার। ওকে, তাহলে আমরা আজকে জাস্ট মাথা গরম করার দরকার নাই, টেবিলটার দিকে চেহারা দেখে দেখে আমরা বুঝি কিনা ট্রান্সফরমেশন গুলি, এ পর্যন্ত আমরা বুঝে ফেলছি, ক্লিয়ার হয়ে গেছে। দেখো তো, কারোর কোনো সন্দেহ আছে কিনা এই অংশটাতে? দুই একটা শব্দ যদি মনে না থাকে, ডোন্ট ওয়ারি, মনে এসে যাবে। ফাতাহা, হি ওপেন দ্য ডোর, সরি ডোর তো নাই, হি ওপেন। আর ফুতিহা অর্থ কি? The door was opened. না, ফাতাহাল বাবু, যদি আচ্ছা। বাবা, তাহলে ডোর ওয়াজ ওপেন। আমি শুধু রাইট স্যার। ফাতাহা করতে চাচ্ছি, স্যার ফাতাহাল স্যার, ওপেন্ড। হি ওপেন। রাইট স্যার। আর ফুতিহা অর্থ কি হবে? ওপেন। It was opened or something. ইট হ্যাজ বিন ওপেন। রাইট স্যার। কে ওপেন করছে সেটা এখানে নাই। ওকে, এবার আসি আমরা সেকেন্ড স্লটে আসি। সেকেন্ড স্লটে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম দেখি, আমি এখানে লিখি, আমাকে বলতে পারো কিনা। সাররাফা ইউসাররিফু, 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 তারপর এটা কি? সুরিফা, না, সাররিফ, কাতালা, না, সাররাফা ইউসাররিফু, তারপরে সাররিফ, ও আমর, আমর, তারপরে কি? লা লা তুসাররিফ, তুরিফ লা স্যার। ও না, তুসাররিফ, তুসর, তুসররিফ, তুসররিফ, লা তুসররিফ। ওকে, ইউসাররিফ, লা ইউসাররিফ। সাররাফে ইউসাররিফু, সাররিফ লা তুসাররিফ। দাঁড়াও, লা ইউসাররিফ হয় সে যেন না করে, আমরা এখানে ডোন্ট ডু এই অংশটা আনতে চাচ্ছি। তুসাররিফ হবে না, আনতা থেকে স্যার। আনতা। যে প্রশ্ন করেছো ক্লিয়ার করে নাও। বুঝতে পেরেছি স্যার, মানে ওই যে আমর এবং নাহি এই দুইটা ফর্মই আর কি আনতাতে আর কি দেখাচ্ছি। আনতাতে এসে আমরা দেখলাম, বাকি বাকি 14টা লিখি নেই এখানে। এখানে দেখো সররিফ ডাইরেক্ট হবে 6টা, তাই না? রাইট স্যার, রাইট স্যার। সররিফ, সররিফা, সররিফু, সররিফি, সররিফা, সররিফনা, আর ইনডাইরেক্ট হবে বাকি 8টা। রাইট স্যার। এখানে লা তুসাররিফ ডাইরেক্ট 6টা, ইনডাইরেক্ট হলো বাকি 8টা। আমরা এখন শুধু টেবিলটা একটু দেখি, টেবিলটা সাজানো। সররাফা ইউসাররিফ, সররিফ লা তুসাররিফ, তারপরে শব্দটা কি আছে? মুসাররিফুন, এই শব্দটা আজকে আমরা শিখব। হোয়াট ইজ মুসাররিফুন? স্যার এটা কি স্যার আমাদের ফাইনালে থাকবে স্যার? না, এটা ফাইনালে থাকবে না, জাস্ট এটা
কারণ ফাইনালে আমরা আলহামদুলিল্লাহ সোফা উই আর স্যাটিসফাইড উইথ আওয়ার স্টাডি। কোনো ডাউট আছে কি? কেউ কোনো ক্লারিফাই করতে চাও ফাইনাল পরীক্ষার জন্য? স্যার আমাদেরকে ওই যে সাজেশন যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুবই উপকারী, বাট এটা যদি আমরা আজকে একটু সবাইকে নিয়ে একত্রে ডিসকাস করে যেতে পারতাম পুরো 13টা পাতা, কোনো ক্লারিফিকেশন থাকলে এর মাধ্যমে আমরা শিখে ফেলতে পারতাম আর কি। আমরা করছি, কিন্তু আগে আগে বলো তোমার কোনো ডাউট আছে কিনা? দুইটা জায়গাতে ডাউট মনে হয়েছে স্যার, খুব বড় বলো কিছু না। বলো, ডাউট বলো, ক্লারিফাই করে দেবো অথবা ভয়েস মেল দিও। কারণ এটাতে আসলে কারোর কোনো ডাউট নাই আলহামদুলিল্লাহ। উই হ্যাভ ডিসকাস দ্যাট গত দুইটা ক্লাসে আমরা 4 ঘন্টা ওটার উপরে আমরা ওটার উপরে ছিলাম, ঠিক আছে স্যার। তাই না? তো এটা একটু দেখে নিই, এগুলো সব খুব সোজা জিনিস, এগুলি আমরা আবার আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমরা সাররাফা ইউসাররিফু সাররিফ লা তুসাররিফ এই পর্যন্ত শিখেছিলাম, তাই না? রাইট স্যার। ওকে, এই শব্দটা এখন একটু দেখবো। এই মুসাররিফ শব্দটা কোথায় আছে টেবিলে, কোন কলামের আন্ডারে আছে? এটা একটু কেউ বলো তো আমাকে। স্যার ইসমুল ইসমে মাফুল। ফাইলি। ইসমুল ফাইল, ইসমুল ফাইলি। তাইলে এখন আবার ফেরত আসি, নাসারা অর্থ কি? সাহায্য, সাহায্য সে করা। একজন সাহায্য করেছিল। নাসারা অর্থ হলো সে একজন সাহায্য করেছিল। এইখানে কর্তাটাকে নাসারার মধ্যে হি। সে। হুয়া। হুয়া স্যার হুয়া। 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 আচ্ছা, তাহলে আমি কর্তাটাও লিখি, নাসারা হলো কর্তা। Okay. আর ইসমুল ফাইল হিসেবে একটা আমরা লিখছি নাসিরুন, অর্থ কি? সাহায্যকারী স্যার। সাহায্যকারী, ইসমুল ফাইল। তাহলে এই নাসারার মধ্যে আমরা হুয়াও পাচ্ছি, নাসিরুনও পাচ্ছি, তাই না? এখন দেখো এখানে দুইটা সেন্টেন্স, দেখো ইন্টারেস্টিং। নাসারা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স না, কমপ্লিট সেন্টেন্স। জি স্যার। রাইট স্যার, কমপ্লিট স্যার। হুয়া নাসিরুন আর এটা কমপ্লিট সেন্টেন্স। রাইট স্যার। হি ইজ এ হেল্পার। তাহলে এরকম প্রত্যেকটা ভার্বে এই জিনিসটা আছে। এটা হলো ফাইল আর এটা হলো ইসমুল ফাইল। ভার্ব থেকে, ভার্বের চেহারা থেকে যে যে কর্তাটা বের হয় তাকে ইসমুল ফাইল বলে। ভার্বের চেহারা থেকে, খেয়াল করো, ভার্বের চেহারা থেকে যে কর্তাটা বের হয় তাকে বলে ইসমুল ফাইল। আর ভার্বের মধ্যে এই কাজটা অরিজিনালি যে করে, সে ভার্বের মধ্যে লুকায়িত আছে, সেটা হলো ফাইল। কমপ্লিকেট হইলে ইগনোর করো, টেবিলে যাই। তাই ইসমুল ফাইল আমরা দেখতেছি নাসিরুন সাহায্যকারী, এখান থেকে পাই। দরিবুন কি, একটু বলি, প্রহারকারী। সামিউন শ্রবণকারী। শ্রবণকারী। ফাতিহুন যে খুলে। পানার। করিমুন নাই এখানে, সম্মানিত হওয়া। ওকে, হাসিব কাইমটা আছে। ধারণাকারী। এখন এইখানে, ধারণাকারী। ওকে এবারে এখানে আসি। তাহলে সাররাফা ইউসাররিফু, এটার অর্থ কি হবে? পরিবর্তনকারী। পরিবর্তনকারী। কাতালা ইউকাতিলু, এটার অর্থ কি হবে? লড়াইকারী। লড়াইকারী। লড়াইকারী, সম্মানকারী, করণকারী, পবিত্র ইত্যাদি ইত্যাদি কারী, ইসমুল ফাইল। এখন এইটা কেমনে বানায়, এই চেহারাটা একটু দেখবো, ভেরি ইন্টারেস্টিং এবং অঙ্ক, ভেরি ইন্টারেস্টিং এবং অঙ্ক। সাররাফা ইউসাররিফু, দেখো তো ইউসাররিফুর সাথে মুসাররিফুন শব্দটার বানানগত মিল আছে কিনা? জি স্যার। ইউর এর জায়গায় জায়গায় নূন। মিম এসেছে আর ওখানে মানে এক পেশ ছিল, এখানে দুই পেশ হয়ে গেছে। কারেক্ট, কারেক্ট। আরেকটা জায়গা আরেকটু পরে আবার ধরুন। তাইলে সাররাফা ইউসাররিফু চলতে পারে, যদি বলতে পারি এখান থেকে আমি মুসাররিফুন বলতে পারবো, তাই না? রাইট স্যার। ইয়াটাকে মিম দিয়ে রিপ্লেস করে, যেহেতু নাউন দুই পেজ দিয়ে দিলাম। মুসাররিফুন মানে কি হচ্ছে স্যার? পরিবর্তনকারী। পরিবর্তনকারী। হ্যাঁ, নাজ্জালা ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন নাজিলকারী। নাজিরকারী।
বাদ্দালা ইউবাদ্দিলু কি হবে? মুবাদ্দিলুন, বদলকারী। তাইলে এখন দেখো কাতালা ইউকাতিলু, তাইলে এটার ফাইল কি হবে? মুকাতিলুন। মুকাতিলুন। দেখো তোমার আন্দাজ মিলে গেছে। আকরামা ইউকরিমু, ফাইল কি হবে? মুকরিমুন। তোমার আন্দাজ আন্দাজ মিলে গেছে। এখন পরেরটা আন্দাজ মিলবে না, আমি ফর্মুলা দিয়ে দেবো। তাকাব্বালা ইয়া তাকাব্বালু, মুতাকাব্বালুন হওয়ার কথা। হ্যাঁ, তোমার আন্দাজে বলে মুতাকাব্বালুন। জি এখন স্যার। আমি বিলুন হয়ে গেছে ফর্মুলা স্যার। বলে দিচ্ছি। ফর্মুলাতে হলো আইন কালেমা উইল অলওয়েজ টেক জের, তাহলে কি হবে? মুতাকাব্বিলুন। এখন Right, ইসমুল sir. উপরের ফাইল, ক্ষেত্রে উপরের গুলোও তো স্যার আইন কালিমা জের নিয়েছে দেখা যাচ্ছে। কারেক্ট না? এখানে তো আইন কালেমা জের অলরেডি আগে থেকে আছে, এই রাইট জন্য স্যার, এর জন্য আর কি চেঞ্জটা চোখে পড়েনি আর কি। টানে টানে চলে আসছে। সাল্লাফা ইউসাল্লিফু মুসাল্লিফুন, কাতালা ইউকাতিলু মুকাতিলুন, মুকাতিলুন, আকরামা ইউকরিমু মুকরিমুন, তাকাব্বালা মুতাকাব্বিলুন। এখন হয়ে যাবে মুতাকাব্বিলুন। তাহলে ফর্মুলাটা কি? আইন কালেমা উইল অলওয়েজ টেক এ কাসরা। রাইট স্যার। ইত্তাইয়ারা ইয়াত্তাইয়ারু, তাহলে কি হবে? হিরুন। মুত্তাইহিরুন, মুত্তাইহিরুন। হ্যাঁ, ইত্তাইহারা ইয়াত্তাইহারু মুত্তাইহিরুন। তাকাবালা ইয়াতাকাবালু, এখানে কি হবে? মুতাকাবিলুন। তাকাবিলুন। তোমরা জানো এগুলি এগুলি আয়ত্তে তোমাকে আনতেই হবে, কারণ কতক্ষণ পরে পরে এগুলি তুমি কোরআনে পাবা। চেহারার সাথেই তোমাকে ওজন, এগুলি হলো ওজন, বাটখারা। এই চেহারার সাথেই তোমাকে ওজন করে শব্দটাকে চিনতে হবে, অর্থ বের করতে হবে। এটা মানে কি মুখস্থ করতে হবে স্যার? না, মুখস্থ করতে হবে না। সাররাফা ইউসাররিফু বলার সাথে সাথে মুসাররিফুন যদি বলতে তুমি পারো, তাহলে তুমি হাজার হাজার এই মুতাকাব্বিলু, এই মুসাররিফুন না, মুনাজ্জিলুন, মুসাব্বিহুন, মুজাক্কিরুন ইত্যাদি 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 বলে বলে ফেলতে পারবে। তাহলে কি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি মুখস্থ করতে হবে, কারণ এই একটা শব্দ মুখস্থ করলে পরে আমরা হাজার হাজার শব্দ আমরা বলে ফেলতে পারি। আসা আগে 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 আসি কেমনে শব্দগুলি বানায়। তাইলে ইসাকালা ইয়াসাকালু কি হবে? মুসাক্কিলুন। মুসাইলুন। এটা আবার সোজা, যেহেতু নিচেই জের আছে। ইনফাতার ইয়ানফাতিরু কি হবে? মুনফাতিরুন। মুনফাতিরু। ইজতানা বা ইয়াজতানিবু কি হবে? মুস্তানিব। মুস্তানিবুন। ইয়ামারু, এটা একটু বাদ দাও। মারিরু। বাদ দাও, এটা আমরা পরে শিখাবো। ইস্তানসারা ইয়াস্তানসিরু, মুস্তানসিরুন। ফিনিশ। তাইলে এটাকে কি পেলাম আমরা? ইসমুন ফাইল গঠন প্রণালী। এই পর্যন্ত যা আলোচনা করলাম, কারোর কোনো সন্দেহ আছে কোথাও? এটা বাদ দিলাম, এ মারটা বাদ দিলাম। স্যার নাতারাতে যাই স্যার। আসো ফর্ম 1-এ নাসিরুন। স্যার এটা তো আমাদেরকে আবার নেক্সট সেমিস্টারে পড়াবেন নাকি স্যার? টেস্ট করবো, কোনো সমস্যা নেই। কেন, এখন কি বুঝে আসছে? আরেকবার না রিভিশন একদম টোটালি নতুন কনসেপ্ট তো স্যার। না, নতুন কোনো জিনিস প্রথমে পড়ালে তো একদম নতুনই হবে। আর এখন আসলে স্যার ফাইনাল এক্সামের জিনিস মাথায় ঘুরতেছে, তো এটা কনসেন্ট্রেট একটু কম হচ্ছে স্যার। ফাইনাল যে 13 পাতা যেটা বললো ওইটা দেখাইলে ভালো হইতো। আচ্ছা, 13 পাতার কোথায় বলো, কোন আন্দাজে দেখাবো? আই এম রেডি, কিন্তু আমি গত ক্লাসে দেখছি আসলে ক্লাসে কিছুই পড়া হয়নি। আচ্ছা, এই লাইনটা শেষ করি, তারপরে আমরা ফাইনাল পরীক্ষার কোশ্চেনে যাব। এখন ইসমুল ফাইল, এই কলাম, আমাদের কারোর কোনো সন্দেহ আছে ইসমুল ফাইলের কলামে? স্যার ফর্ম 1টা একটু কাইন্ডলি যদি করতেন স্যার, মানে ফর্ম 1-এর ইসমুল ফাইল। ফর্ম 1-এর ইসমুল ফাইলের চেহারা হলো ফাইল, এই চেহারায়।
সবগুলি। ফাইল, ইলুন, ফাইলুন কারেক্ট। নাসারা ইয়ানসুরু নাসিরুন, দরিবুন, সামিউন, ফাতিহুন, করিমুন, এটা একটা এক্সেপশন। হাসিবুন, স্যার কাজটা যে করলো, তিনি যে সাহায্য করলো বা প্রহার করলো, এটাই স্যার সাহায্যকারী। আর কর্তাটা স্যার নাসিরুন। কর্তা। এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, মানে ফর্ম 1 এর জন্য হচ্ছে 2টা সূত্র, আর ফর্ম 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে একটা সূত্র, প্রত্যেকের এক্সেপশন জন্য একটা আলাদা আছে। আলাদা সূত্র, কারণ ফর্ম এটা এবং এটা তো একই না, বাট গঠন প্রণালী সেম। রাইট স্যার, রাইট স্যার, সেটাই বলছি। তুমি গ্রামার বইতে পড়তে গেলে বলবে, অনেক কিছু লিখবে, লিখে বলবে এখানে আলামতে মুদারে ফেলে দাও, তারপরে দম্মার একটা মিমানো, দম্মা যুক্ত মিমানো, তারপরে আইন কালেমাতে যদি জেদ না থাকে জেদ দাও, এবং লাম কালেমাকে সুকুন করে দাও, দুই পেশ করে দাও। এত কথাই আমি আসলে এখানে সংক্ষেপে বলে দিলাম। মুসাররিফুন। এ পর্যন্ত ক্লিয়ার তো, তাই না? রাইট। আচ্ছা, এখন আসো এটা এটা করি। ইসমুল মাফউল। আমরা এই যে মাফউল, এই চেহারাই হলো মাফউল ফর্ম ওয়ানের, তাই না? পড়ছি না এটা মাফউলুন। এখন নাসারা ইয়ানসুরু, এটার মাফুল কি হবে? নানসুরুন। মানসুরুন। চেহারা এটা মাফউলুন, তাহলে এটা মানসুরুন না? জি স্যার। নাসারা ইয়ানসুর মানসুরুন। তাহলে এগুলি এগুলি সবগুলি চেহারা একটাই হবে, মাফউলুন। আমরা এটা পড়ছি, কয়েকবারই পড়ছি, পড়ি নাই? জি না হ্যাঁ, মাফউল কথাটা আমরা পড়ি নাই? মাফুল করেছি স্যার। করেছি স্যার, বাট এই করেছি ট্রান্সফরমেশন স্যার। করি নাই। না না, এই শব্দটা তো আমরা অনেকবার আলোচনা করেছি, তাই না? জি স্যার, জি স্যার, মাফউলুন আলোচনা করেছি। স্যার ফাইলুন, ফাইলুন মাফউলুন হ্যাঁ, ফিলুন। মাফউলুন, ব্যাস। ফর্ম ওয়ানের ইসমুল মাফউলি পরে চেয়ার সবগুলি এরকম। নাসারা ইয়ানসুর হবে মানসুরুন, দারাবা ইয়াদরিবু মাদরুবুন, মাফতুহুন। জাস্ট রুট গুলিকে ফেলে দিবা, এডিশনাল হইলো মিম আর ওয়া। গট ইট? জি স্যার। ওকে, গট ইট স্যার। ওকে। এখন আর এইটার ইসমুল মাফুলটা বলে দেই, বলে দিই আমরা স্যার তোমাদের। ফর্ম 1 এর কাইন্ডলি একটু যদি আবার রিপিট করতেন স্যার, এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। ফর্ম 1 এর ইসমুল মাফুল। আচ্ছা, আমরা মাফুল শব্দটার সাথে পরিচিত? রাইট স্যার। জি স্যার। মাফুল শব্দের মধ্যে রুট কি? আইন লাম। ফাআলা। তাহলে এটা হলো মাফউলুন। এখন নাসারা ইয়ানসুরু, রুট কি? নুন সোয়াদ র। সর ইসমুল ফাইল হবে কি? মানসুর। মানসুরুন। মানসুরুন। দেখো তো এখন ক্লিয়ার হয়েছে কিনা? দরাবা, দদ র বা, মাদরুবুন। মাদ মাদরুবুন। মানে যাকে প্রহার করা হয়েছে, মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে, মাদরুবুন যাকে প্রহার করা হয়েছে। আর দরাবা হলো যে প্রহার করেছে, দরিবুন হলো প্রহারকারী। বুঝা গেছে এখন পার্থক্য? মানে ধরাভা মাদরুবুনকে প্রহার করেছে আর কি, ব্যাপারটা এরকম স্যার। হ্যাঁ, দরাবা মাদরুবুনকে প্রহার করেছে, কারেক্ট। এখন ক্লিয়ার হইলো? রাইট। এখন আসো এটার একটা শব্দ দিয়েই বলে দেই। আলহামদুলিল্লাহ, এটা তোমাদেরকে কেউ বলবে না, আমি বলতেছি। এখানে যতখানি জের আছে সবগুলিকে জবর দিয়ে দাও, জবর দিয়ে তুমি এখানে পৌঁছে যাবে।
দেখো তো মিলে কিনা। মানে স্যার আইন কালিমা হচ্ছে স্যার এখানে সবসময় জবর হবে স্যার। আরে দেখো তো শব্দগুলি মিলে কিনা। এখন পরে তো সররাফা ইউসার রিফু পড়ে যাও তো। সররাফা ইউসার রিফু, কেউ একটু পড়ো কাইন্ডলি। সররাফা ইউসাররিফু মুসাররিফুন মুসাররাফুন। হ্যাঁ একদম সবগুলো। তাআলা স্যার। সররাফা ইউসার রিফু সররিফ, সবগুলি পড়ো। সররাফা ইউসাররিফু সাররিফ, লা তুসাররিফ, মুসাররিফুন মুসাররাফুন। আরে ক্বাতালা ইউকাতিলু কাতিল, লা তুকাতিল, মুকাতিলুন মুকাতালুন। আরে আকরামা ইউকরিমু আকরিম, লা ইউকরিম তুকরিম। মুকরিম মুকরাম, মুকরিমুন, মুকরিমুন মুকরামুন। মুকরিমুন মুকরামুন। নেক্সট। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বাল, লা তাকাব্বাল, মুতাকাব্বিল মুতাকাব্বিলুন। মুতাকাব্বিলুন, জি স্যার। মুতাকাব্বালুন। মুতাকাব্বিলুন মুতাকাব্বালুন। নেক্সট। জি স্যার। তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবাল, লা তাকাবাল, মুতাকাবিল মুতাকাবিলুন মুতাকাবালুন। শেষ। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফাতির, লা তান লা তানফাতির, মুনফাতিরুন। এটা এটা হয় নাই না, স্যার। হইলে হয়তো মুনফাতারুন। কেন নেক্সট। স্যার যাকে বিদীর্ণ করা হয় সেটা কেন ইয়ে হলো না স্যার? হওয়া হওয়া, দেখো নিজে নিজে হয়ে যায়, করে না, জি স্যার। ইন্ট্রানজিটিভ। গ্লাস ভেঙে যায়, তাই না? জি স্যার। আরেকটা হলো গ্লাস ভাঙে, দুইটা ভার আলাদা। ওকে জি নেক্সট। স্যার। ইজতানাবা, ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানিব, লা তাজতানিব, মুজতানিবুন মুজতানিব মুস্তানাবুন। কারেক্ট। ইহমারর এটা বা ইয়াহমাররু, ইহমারির, লা তাহমারির, মুহমাররু মুহমাররুন। আসলে এটা মারিরুন হবে আর কি। যাই হোক, এটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। এটা আসো, ইস্তানসারা ইয়াস্তানসিরু। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসিরু ইস্তানসির, লা তাস্তানসির, মুস্তানসিরুন মুস্তানসরান সারুন। মুস্তানসারুন। তার কনসেপ্ট গুলি কি ক্লিয়ার হলো? জি স্যার, জি স্যার, প্যাটার্নটা একটা বুঝতে পেরেছি লাইনে স্যার। সবগুলা যদি আমরা একটু ওয়ার্ড অনুযায়ী যেতে পারতাম ভালো হতো স্যার। ওয়ার্ড অনুযায়ী কোরআনে গেলেই বাবা। এখন রিড দি কোরআন। স্যার সাব্বিহি একটা কোশ্চেন ছিল একটু স্যার। বলো। স্যার এই মুসাররিফুন এবং মুসাররাফুন এই দুইটাই কি স্যার হুয়া ফর্মে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। হুয়া মুসাররিফুন, হুমা মুসাররিফানে, হুম মুসাররিফুনা, হিয়া মুসাররিফাতুন, হুমা মুসাররিফাতানে, হুন্না মুসাররিফাতুন, আনতা আনতুম আনতুম, হুয়া মুসাররাফুন। তার মানে স্যার এই প্রথম পাতাতে শুধুমাত্র স্যার এই যে আমর আর নাহি এই দুইটাই শুধু হচ্ছে স্যার ওই ইয়ে ফর্মে আছে স্যার, ডাইরেক্ট আদেশে আনতা ফর্মে আছে, বাকি সবই হুয়া ফর্মে। কারেক্ট, কারণ আমার তো ডাইরেক্ট, আমার তো ইয়েকেই দিতে হয়, আমটাকেই দিতে হয়, তাই রাইট না? স্যার, রাইট স্যার। এই জন্য। ওকে, এখন তোমাদের যদি ইয়ের কোশ্চেনে কোনো ডাউট থাকে, আমরা উই ক্যান ডিসকাস দ্যাট। বলো। এবং আর স্যার এই যে মাফউলুন যে লাইনটা স্যার, এটার কি স্যার হুয়া হুমা হুম মানে আলাদা হবে স্যার? মানে হ্যাঁ, হুয়া মানসুরুন, তাকে সাহায্য, সে একজন সাহায্যপ্রাপ্ত। হুমা মানসুরানে, তারা দুইজন সাহায্যপ্রাপ্ত। বুঝতে পেরেছি স্যার। এটাও স্যার মানে 14টা করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই ইয়েটা 18টা মানসুরা। মুসলিমুনের। কারেক্ট। জি স্যার, জি স্যার। কারণ এগুলি তো 18টা। হ্যাঁ, মুসলিমের মতো নাসিরুন, নাসিরান, নাসিরুন সবগুলি করা যাবে। 18টা, তুমি 36টা করতে পারবে, আর লাগাই দাও 36টা হয়ে যাবে, তাই না? রাইট স্যার। ওকে, বলো এখন কি করব আমরা? এখন আমাদের ব্রেক দরকার স্যার। এখন ব্রেক দরকার। ওকে, ক্লাস 1 ঘন্টা হয় নাই তো, স্যার মাথা মাথা 4 জাম হয়। মিনিট কম 1 ঘন্টা। হ্যাঁ 56 মিনিট হয়েছে স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, এখন শোনো, আমাদের পরীক্ষা পরীক্ষা কবে দিতে চাও তোমরা? পরীক্ষা আজকে দিলেই ইউ আর রেডি টু অ্যাপিয়ার এক্সাম, আই ক্যান টেল ইউ।
আমরা কোশ্চেন সহজ করার চেষ্টা করেছি যাতে করে অ্যাটলিস্ট ফার্স্ট সেমিস্টারটা আমরা ক্রস করতে পারি, কারণ এমনিই তো আমরা 50% হয়ে গেছি, তাই না? একটা কথা তো স্বীকার করবা যে যারা লেগে আছে তারা সফল কাম, নাকি? রাইট স্যার, আলহামদুলিল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন, তাই না? স্যার বেশি বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে স্যার পরীক্ষায়, কারণ স্যার কোথায় আলিফ এই ছোটখাটো জিনিস মিস হয়ে যাবে স্যার। শোনো, আদারওয়াইজ কনসেপ্ট ততটুকুই ক্লিয়ার ভুল আছে স্যার, হয়। বুঝতে পারি, হ্যাঁ, ব্যাস বাট এটাই বানান। খেয়াল করতে হবে যে জীবনে আলিফ বাতা লিখি নেই, এখন অনেক কিছু লিখতেছে। তোমরা কোশ্চেন পাবা 8 পেজেস কোশ্চেন, ইউ উইল বি হ্যাপি টু সি দি কোশ্চেন পেপার। আই রিমেম্বার ইন মাই স্টাফ কলেজ এন্ট্রান্স এক্সাম, আমি এতগুলি কাগজ দেখে আমি বলছি আমি এগুলি এত কাগজ হ্যান্ডেল করে আমি পরীক্ষায় দেবো না, আই উইল নট অ্যাপিয়ার এক্সাম। আই কেপ্ট সেটিং ফর হাফ অ্যান আওয়ার। তারপরে চিন্তা করলাম আমাকে তো বের হইতে দিবে না, আর যদি 1 ঘন্টা পরে বের হয়ে লোকজন তাকায় থাকবে। দেন আই স্টার্টেড গুজুর মুজুর, এন্ড আলহামদুলিল্লাহ আই গট চান্স। I appeared my second chance once. I did not appear my first chance. স্টাফ কলেজ করবো না বলে। তো এরকমই অনেক কাগজপত্র, অনেক ভুল হবে, বাট এট দি এন্ড অফ দি ডে সাকসেস চলে আসবে ইনশাআল্লাহ। আসবে না? জি স্যার, ইনশাআল্লাহ। এখন তোমরা কোরআন শরীফে গেলে এই শব্দগুলি পাবা, এগুলি পাবা। হ্যাঁ, নাজ্জালা আলাল কিতাবে নাজ্জালা, তাই না? নাজ্জালা, হ্যাঁ। তারপরে এগুলি তো আকরামা ইউক্রিমু সব, আনজালা ইউনজিলু, হ্যাঁ। আমি এখন কোরআনটা খুলি নাই, খুললে দেখতে পারতাম, দরকার নাই। আমরা এখন এখন বলো, উই উইল গো ফর ব্রেক ফর এশা প্রেয়ার, আরেকটু সময় নিয়ে, যাতে করে 9টার পর আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দেব। আমাকে ইয়েতে যাব, ওই 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 পাতাটা যাব, কোথায় আছে ওটা, কোথায় স্যার দিছিলাম? একটু কোশ্চেন আনসার একটু প্রথমটাতে একটা শর্ট জিনিস জিজ্ঞেস করি, আজকে কি এখানে আর সবগুলি সেকেন্ড সেশন কোশ্চেন, নিবেন স্যার? হ্যাঁ বলো। স্যার সবগুলি কোশ্চেনে মান দিয়ে করা আছে, বাট 6 নাম্বারটা দিতে মানের পরিবর্তে মানি কেন হয়ে গেল 6 এবং 7-এ স্যার? কোনখানে কোশ্চেনটা? প্রথম পাতাতে আপনি যে সাজেশনটা দিয়েছেন স্যার, আচ্ছা দাঁড়াও। সবগুলি তো মান এই ওয়ালিদু, হ্যাঁ, এটার উত্তর, মান এটার উত্তর কিন্তু অনেকবার দেওয়া হয়েছে, কেন কেন ভুলে গেছো সেটা জানি না, ভুলে কোথায়? গেছি স্যার। স্যার যে সাবসিকুয়েন্ট যদি দুইটা পরপর পরপর যজন থাকে 2টা স্যার, সুকুন হয়ে যাচ্ছে স্যার, এর জন্য। পরপর দুটো সুকুন, ওটাকে চেঞ্জ করার জন্য যদি শুরুর অক্ষর জবর থাকে তাহলে পরেরটা জের হবে, আর শুরুরটা জের থাকলে পরেরটা জবর হবে। ও এটাতে না, আসো, আসলে শব্দটা হলো মান। এখানে আমার সুকুন ছিল, দেখো, ইলতিকায় সাকিনাইনে আমরা পড়ছি কিনা, ওই কাগজটা দিছি কিনা, মান, এটি হলো অরিজিনাল শব্দ। দেয়ার ইজ নাথিং কল্ড মানি। এখন এই মানের পরে যে শব্দটা তুমি পড়তে হবে ওটাও সুকুনওয়ালা, তাই না? রাইট স্যার, মনে পড়েছে স্যার। পরপর 2টা সুকুন আরবি ভাষায় পড়া যায় না, এই জন্য এখানে জেদ দিয়ে পড়ার সুবিধার জন্য মানির, মানিবনু রসুলি, রাসূলের সন্তানকে। রাইট স্যার, রাইট স্যার। বলো, ডাউট আর বলো। এরপরে আরেকটা আছে স্যার, ওই যে তোমার হু ইজ ইউর গ্র্যান্ডফাদার, এইটার লাস্টে ওয়া ওয়া হুয়া মুতাকা ইদুন, এটার মাইন্ডটা না, বুঝি এটার নাই। মানে কেন পারো না? ডিকশনারি দেওয়া হয়েছে তো। না এইটার কি আমরা পড়েছিলাম স্যার? আমি একটা ডিকশনারি দেখেছি, এটা এটা পড়ি হচ্ছে নাই, রিটায়ার্ড, রিটায়ার্ড একটি আসছে, এটাকে আমরা কারেক্ট পড়েছিলাম কারেক্ট কিনা স্যার? কারেক্ট, এটা পড়ি নাই শব্দটা, বাট এখানে লেখা আছে, এবং ডিকশনারি থেকে তুমি বেরও করে ফেলছো। রিটায়ার্ড স্যার, রাইট স্যার। আমি কারেক্ট কিনা এটাই জানলাম আর কি স্যার। না, ইউ আর কারেক্ট। ডিকশনারি, ওই ডিকশনারিটা ভালো ডিকশনারি। ওকে, এনি আদার ডাউট? চলো ডাউট ক্লারিফাই করি। এই পৃষ্ঠা ক্লিয়ার? কোশ্চেন এন্ড আনসার এখানে আছে, কারো কোনো ডাউট? আহমাদু ফি, ফি কোত্থেকে নিতে হবে? এখান থেকে নিতে হবে। ফি আজানা, ফি ইউসল্লি, ফি ইউসল্লি, ইয়াকরাউ, জাদ্দি, গোরফাতি। স্যার এই আজান যে হাজা আজান নুন
হলো এটা আজানু না কেন স্যার? নাউন তো আজানুন দুই পেশওয়ালা নাউন, নাউন না সাধারণত দুই পেশওয়ালা হয়। উত্তরে যে কই 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 এটা না? না, একটু উপরে এই যে এখানে স্যার। ও না না, এটা ভুল আছে, মুদাফ মুদাফ মুদাফিলাইর জন্য। এটা ভুল আছে, এটা এক পেশওয়ালা হবে, আজানুল ফাজরি, সরি, এটা ভুল, আজানুল ফাজরি। এখন ঠিক আছে? যে প্রশ্ন করেছ এখন বোঝা গেছে? এখন ঠিক আছে স্যার। ফজরের আজান, তাহলে এটা মুদাফ, তো মুদাফ তো এক পেশওয়ালা হয়, হাজা আজানুল ফাজরি। স্যার এই ছকটারই স্যার প্রথম কোশ্চেন অ্যান্সারে স্যার আহমাদু ফিল গুরফাতি। এখন রাইট হ্যাঁ স্যার, প্রথমটা হ্যাঁ আহমাদু ফিল গুরফাতি স্যার। এখন হ্যাঁ এইখানে জাস্ট ইয়ের জন্য যে ফি মানে ফা এর নিচে জের, ইয়া এর উপরে সুকুন, তারপর হুম। হচ্ছে আলিফ লামের আবার লামের উপরেও তো সুকুন আছে স্যার। এই জন্যই তো তুমি এই যে ফিলটা পড়তে, এই ইয়েটা পড়তেছো না, ফিল গোরফাতে ফিল ডাইন, এখানে একটান হওয়ার কথা। ইটস ইজ এ ভেরি গুড পয়েন্ট, তোমার পয়েন্টটা ভেরি গুড পয়েন্ট। আমাদের পড়ার কথা যে ফিল, তারপরে এই জন্য এইখানে এই ফিটা পড়া হয় না। ওকে, ফিল গোরফাতি। মানে লেখার সময় ওভাবেই লিখতে হবে, যেহেতু ফি আর যে প্রিপোজিশনের একটা ইয়ে, বাট হ্যাঁ পড়ার সময় আমরা ফিল পড়ে যাব স্যার। ফিল গোরফাতি। এই আমি আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম মনে হয়, যদি ধরাধরির ব্যাপার হয় টানাটানির ব্যাপার নাই, বলছিলাম এরকম একটা কথা। স্যার বুঝতে পারি নাই স্যার। যদি ধরাধরির ব্যাপার হয় টানাটানির দরকার নাই। না, এটা দেখো, প্রথম শুনলাম মনে হয় স্যার। আচ্ছা ওকে, ফি, এখানে ইয়া থাকার কারণে কয় লিফ টানবো এখানে? একালিফ লিপ হওয়ার টানবো, কথা স্যার। একালিফ টানবো। কিন্তু এই ফিটা দেখা যাচ্ছে যে এই আলিফকে ধরতে হবে, তাই না? লাম সুকুন আছে বলে, জি স্যার। এই ধরাধরির কারণে এই ফিটা টানা নাই, টানাটানি নাই, ফি ফিল হবে, এখানে ফিল হবে না। মনে পড়তেছে কারণ? বলছি রে মনে, ফিল গুরফাতি, এখানে কিন্তু গুরফাতু লেখা আছে তাই না? বাট সেন্টেন্সে বসাইলে তুমি গুরফাতু লিখলে কি হবে, কারেক্ট হবে? আগা, আমার উত্তর দাও। না স্যার, হবে না স্যার। তাহলে সেন্টেন্সে ফি এর অ্যাকশনটা যেহেতু ফি এর আগে বসে, সুতরাং ফি এর অ্যাকশনটা সুন্দর করে লিখতে হবে। ওকে, এনি মোর ডাউট এখানে এই খাতায় 13 পৃষ্ঠা ডাউট আর স্যার কি আছে? স্যার এটা দ্বিতীয়টাতে যেমন স্যার হাজিহি ওয়ালিদাতি হি, এটা এটা এখানে হিয়া হওয়ার কথা না, হি কেন হিয়া, স্যার? হিয়া হিয়া, এই এই যে এই বাম দিকে। টাইপো টাইপো ভুল করুন, হ্যাঁ টাইপো, হিয়া কল বিবাতুন, মনে হয় এরকম অনেক ভুল আছে, বাট এগুলি তোমরা কারেক্ট করে নিও। টাইপো হিয়া, হিয়া সরি স্যার। তবিবাতুন কিংবা অহিয়া তবিবাতুন, হোয়াটএভার আমরা লিখতে পারি। নেক্সট, আর ইয়েটা স্যার বাংলাদেশা হবে নাকি বাংলাদেশি দেশু হবে স্যার? লাস্ট বাট ওয়ান, সিনের উপর কি জবর হবে না পেশ হবে স্যার এটা? দিশা দিশা হবে। ঠিক আছে স্যার। দিশা না স্যার? আচ্ছা আমরা উইথ, আচ্ছা আমরা, মাজরুর ফর্ম এটা। হ্যাঁ লেটস টেক প্রেয়ার, আমরা এক কাজ করি, উই গো ফর প্রেয়ার ব্রেক, হ্যাঁ রাইট স্যার। তারপরে আমরা 9টায় আসবো ইনশাআল্লাহ। ওকে, রাইট স্যার। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা কোথায় আছি, কি কি ডিসকাস করবো একটু বলি। 2 নাম্বার হয়ে গেছে স্যার। হ্যাঁ, পরের দিকে যাব। এটা আসলে ছিল, হ্যাঁ বলো। স্যার আমাদের যে সাজেশনটা স্যার ওটা যদি একটু মানে ধরে আগায় আর কি, আমরা আসলে সব পুরোটা পড়তে পারি নাই, তো যেগুলো ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয় স্যার ডিসকাস করা যায় কিনা।
এগুলি তো অনেক আলোচনা করা হয়েছে, এখন কোনটা আলোচনা করব মানে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। স্যার আজ দুই দুই পর্যন্ত হয়ে গেছে বিরতির আগে, এখন 3 থেকে শুরু হোক আবার। আচ্ছা বলো, এখানে কোনো কি ডাউট বলো। এটাতে ডাউট নাই স্যার। কারোর কোনো ডাউট আছে এখানে? এটা সেদিন আলাপ করছিলাম। হওয়ার জায়গায় হিয়া হবে স্যার, এই জায়গায় ইলা হবে স্যার, হুম, তবেই বনে যাবে স্যার, তবেই বাতুন হবে স্যার। কারণ মহিলা। জি স্যার, মহিলা স্যার। পরে স্যার আর দ্বিতীয়টা যে চতুর্থ ফির জায়গায় ইলা, এটা ঠিক আছে, বাট ফির আগে যেটা আছে স্যার, ওয়াত্তা হাত্তা হাইয়া বিনা, এটার হাইয়া বিনা, হাইয়া লেটস হাইয়া গো, বিনা, হাইয়া বিনা, এটার অর্থটা ইয়েতে পেয়েছি যে লেটস লেটস দীর্ঘজীবী করা। লেটস গো স্যার, না লেটস না, গো। এটা তো আমাদের হেওয়ারেই আছে, হাইয়া বিল ইলাল মসজিদি। আচ্ছা আচ্ছা সাদ এবং সাইদ দুইজন তাদের বাপকে বললো না, লেটস গো, হাইয়া বিনা, লেটস গো। লেটস গো। বাবা বলছে হাইয়া বিনা ইলাল মারজিদি। কারেক্ট। তাহলে স্যার এখানে প্রশ্নটা কোনটা, উত্তর কি? এখানে প্রশ্নবোধক মার্ক চিহ্ন নাই তো, সওয়ালুন জবাব। আন্ডারলাইনটা কারেকশন করতে হবে। এর নিচে আন্ডারলাইন করা আছে। কোশ্চেনটা হইলো সহি সাহিল আক্তা আ, ভুলগুলিকে শুদ্ধ করো। এখন ঠিক আছে? জি স্যার। ওকে। মিন আইনে আনতা ইয়া ফাতেমা তু। স্যার একটু জুম করা যায় স্যার পেজটা স্যার, জুম ইন। জি স্যার। ওকে। মিন আইনা আনতা ইয়া ফাতেমা তু, ভুল আছে তাই না? মিন আইনা আনতি আনতি। ওকে। ইয়া ফাতিমা। এটাতে এইটাতে হচ্ছে স্যার কাইফ মাসমুকা, মা কাইফা হালুকা। গিয়া ইসমের সাথে যোগ হবে। জি স্যার। মান হাজা, তারপরে মা হাজা। মিন আইনা আনতা ইয়া আদনানু। মি আইনা আনতা, ঠিক আছে। ওকে। আইনাল মেতাফু। আইনাল দেখো কারেক্ট হয়। তারপর হচ্ছে হাল হাজিহি সাজারাতু। হাল হাজি সাজারাতুন। স্যার যে মা হাজা না বলে মা ইসমুকা হবে না? মা ইসমুকাও হয়। রাইট স্যার। মা আর হাজাটা মান হাজা দিলেও হবে, তাই তো স্যার? মান হাজা দিলে হবে, কারেক্ট। Right, sir. মা হাজা হলো হোয়াট ইজ দিস, আর মান হাজা ইনিকে। বুঝা গেছে? গুড পয়েন্ট তো ইউ হ্যাভ ব্রট আউট। মা Right, sir. হাজা হলো এটা কি, আর মান হাজা ইনিকে। তাহলে মা দিয়া জিনিসপত্রকে প্রশ্ন করা হয়, তাই না? জি আর স্যার, মা হচ্ছে বস্তু স্যার, আর মান হচ্ছে ব্যক্তি স্যার। কারেক্ট কারেক্ট। মা দিয়ে মা ইসমুকাই পারফেক্ট হয় স্যার। হ্যাঁ, মা ইসমুকা, মা ইসমুকা, মা হাজা, এটা হয় মা হাজা। হোয়াট ইজ দিস? হ্যাঁ, মা হাজা ভেরি কমন কমন ইয়ে ডায়ালগ, মা হাজা। শর্ট শর্ট পড়ে যাবে স্যার, পরে মানকে কোথায় দিব স্যার, জায়গা খুঁজে পাওয়া যাবে না স্যার। কারেক্ট কারেক্ট, ঠিক আছে। ওকে। আবার একটু রিপিট করা যাবে কাইন্ডলি স্যার, মিস করেছি স্যার। আচ্ছা, এখানে মা কোথায় ব্যবহার হবে? মাকে মাসমুকা ব্যবহার করা যাবে, তারপর মা হাজা ব্যবহার করা যাবে। ওকে। আবার মা হাজা হলো হোয়াট ইজ দিস, এটা কি, মা হাজা। হ্যাঁ, আর মান হাজা হলো কি, হু ইজ দিস, ইনিকে। ইনিকে, হুইজ হি, ইনিকে। ওকে। আর মা ইসমুকা হলো হোয়াটস ইউর নেম। ওর নাম কি? কি। হ্যাঁ, কাইফা, কাইফার সাথে একটাই মিলে। হালুকা। কাইফা হালুকা। কাইফা হালুকা। কাইফা হালুকা। মিন আইনা, মিন আইনা হাজিহি সাজারাতুন। আনতা, আইনা মিন আনতা আইনা ইয়া আনতা। আদনান। তারপর হাল, হাল দিয়ে হাল ইসমুকা মিলে না, হাল হালুকা মিলে না, হাল হাজা মিলে না, হাল আনতা, হাল হাজিহি শাজারাতুন। হাল আল হাজিহি সাজারাতু। একটাই মিলে। আইনা দিয়া আইনা ইসমুকা, আইনা আইনা আনতা, কালিমিতাফ। এটা মিলে। আইনা আনতা ইয়াদনান মিলে। হোয়াট ইজ দি মিনিং আইনা আনতা ইয়াদনান? তুমি কোথা কোথা থেকে থেকে আপনার? স্যার? ইয়াদনানে কোথা বাট থেকে? তার আগে একটা মিন বসা দরকার না স্যার?
ঠিক কোথা থেকে না, হোয়ার আর ইউ? ও স্যার স্যার আইনাল মি তাফু আইনাল আইনাল মেইতা, কোডটা কোথায়? কোনটা কোথায়? মানে এখানে মিলানোর জন্য ওই মিতাফুতেই যেতে হবে আর কি। হ্যাঁ, ওই যেটার সাথে যেটা মিলে, মিনিংফুল হইতে হবে। এখানে কোশ্চেন দেখে বুঝো, আরবি না বুঝলেও বাংলা দেওয়া থাকবে, তারপর এটা দেখে বুঝো। হাযি সূরাতুল ইসরা, হাযিহি হবে। হ্যাঁ, শাজারাতুন, শাজারাতুন ইয়াকরাউল, হুয়া ইয়াকরাউ, মিসরু, মিসরিয়ুন, মিসরিয়ুন। এখানে এটা স্যার হবে এখানে এখানে একটা কোশ্চেন স্যার, মানে এই যে এটা জড় কোশ্চেন পদার্থ, তো স্যার। হাল আনতা ও মিসরিয়ুন, জি স্যার, মিসরিয়ুন হবে হবে স্যার, স্যার। হবে স্যার। হাল আনতা মিসরু, তুমি কি মিশর? মিসরিয়ুন স্যার। মিসরিউল। আর ইউ ইজিপশিয়ান? হুম, তাহলে এটাই ব্যবহার করতে হবে, এটা নট দিস। পরেরটা হবে হিয়া স্যার। তারপরে হচ্ছে হুয়া স্যার। হুয়া হুয়া হুয়া, হুয়া, কারেক্ট, হুয়া হুয়া, নট হিয়ার। হাযা আখি হুয়া মুনস, হাজার মিয়া সাথে আইনা, হুয়া আসবে স্যার। মান মান কই, এখানে মান কেন? এখানে হাজা আখি, হুয়া মুদাররিসুন, হুয়া মুদারিস, তারপরে মিন ইলাইনা, মিন আইনা আইনা, মিন মিন, আইনা আনতা, মন কোথা দায় থেকে? আমরা পড়ছি। তারপর ফি, ফিল হাম্মাম। সাদুন ফিল হাম্মামে, এখন ওই কথাটা আবার রিপিট করি, সাদুন ফিল হাম্মামে না, ফিল হাম্মাম। ফিল হাম্মামে স্যার। এখানে একটা এক টান ছিল, এক আলিফ টান ছিল, দেখো এটা তো ইয়ার উপরে সুকুন, তো যেখানে টানাটানি আছে না ধরাধরি আছে, এই এটা গিয়া এই লামকে ধরতে হবে, সুকুন আছে যেহেতু, যেহেতু ফিল ধরার ব্যাপার আছে, টানা থাকবে না, এটা এটা উচ্চারণে ড্রপ হয়ে যাবে, ফিল হাম্মামে। সাদুন ফিল হাম্মামে। স্যার ওই প্রথমটার ব্যাপারে স্যার, মানে সুরাতু উসরাতি হ্যাঁ, জড় পদার্থের ক্ষেত্রে স্যার আমাদের আসলে যে মানে ইয়েটা স্যার, জেন্ডারটা কিভাবে ইয়েটা করবো স্যার? না এখানে জড় পদার্থ তো ক্লিয়ারলি এখানে বুঝাই যায়, এই সুন, শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মহিলাবাচক, সূরাতুন, এটা মুয়ান্নাস স্যার। বলতে আছে, তাই না? সুতরাং হাজি, মুয়ান্নাস স্যার। মানে তা হাযিহি, দিয়ে আমরা ট্রাই করছি। হ্যাঁ এক বলতা, এখানে বলতা ইন্ডিকেট করে। জি ছবি, স্যার। ছবি তো আসলে মুয়ান্নাস ইয়া হয় না, তাই না? স্যার বাট শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে। মানে সাজারা তো ওইভাবে আসছে না স্যার, গোলতা দিয়ে। কারেক্ট কারেক্ট, সাজারাতুন কেন মুয়ান্নাস? গোলতার কারণে, গোলতাওয়ালা শব্দই হলো মুয়ান্নাস, ইসেম এবং মুয়ান্নাস। সালিস সাকান। আরেকটা হলো স্যার, আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় স্যার মানে ওই কোশ্চেন থেকে বুঝতে পারতেছি কি লিখবো, বাট ওই কোশ্চেন পড়ে কিন্তু বোঝা ডিফিকাল্ট আর কি স্যার, যে কি চাচ্ছে। কারেক্ট, এটার জন্য ট্রান্সলেশন দিয়ে দেব, বাট আস্তে স্যার আস্তে 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 যেন আমরা এগুলিও বোঝার চেষ্টা করি। স্যার আইনা তাসকুন। হুম। এগুলি ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করছে, তুমি উত্তর দাও। তো আমরা বই থেকে তো দিব স্যার। আসকুনু ফিল হাইয়িল মাতাল। দাও, আমার উত্তর উত্তর পাইলে হয়। জি স্যার। স্যার এখানে 5 নাম্বারটা একটু স্যার, এই যে সাক্কাতিকা, এটা সাক্কাতিকা, সাক্কাতুন থেকে কা যোগ হলে সাক্কাতুকা হওয়ার কথা না স্যার, এটা জের হইলো কি জন্য একটু ক্লিয়ার যদি করেন, ভুলে গেছি স্যার। গুড কোশ্চেন, বাট আলাপ করা হয়েছে, আবার আসি। প্রথমে আসো মা, তারপরে শব্দটা কি? রক মুন, তাই না? রকম, রক রকম। মুন। তাহলে তুমি আমার আগের প্রশ্নের উত্তর দাও, এটা এক পেশওয়ালা হলো কেন? মার জন্য স্যার। না, মা তো কাউকে এক পেশ স্যার এটা বানায়। মুদাফ, এটা মুদাফ। এটা মুদাফ, এই এই শব্দের মুদাফ, মুদাফ হওয়ার কারণে এটা জেরওয়ালা হয়ে গেছে। মুদাফ ইলাইহি। এখন ঠিক আছে, বলো তো নাম্বার কত? রাইট স্যার, অ্যাপার্টমেন্ট এর হ্যাঁ, আবার আবার খেয়াল করো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট।
তোমার সাক্ষাতের নাম্বার। আমরা এটা অনেকবার আলোচনা করেছিলাম, আবারও মা যোগ, বলো কি লিখবো? রাকমুন মুন। রাকমুন স্যার, রাকমুন। মুন সাক্কাতুন সাক্কাতুন প্লাস কা গোলতা, গোলতা সরি, গোলতা, এই জন্য মুয়ান্নাস কিন্তু এটা, যোগ কা, সাক্কাতুকা মা যোগ রকমুন প্লাস যোগ সাকাতুকা সাক্কাতি, না এখন পর্যন্ত তু, সাক্কাতুকা এখন পর্যন্ত তু, তুকা, সাক্কাতুহু, সাক্কাতুহুমা, সাক্কাতুহুম, তাই না? জি স্যার। সাক্কাতুকা, ওকে। তারপরে এখন মুদাফ মুদাফ ইলাইহি মা সাক্কাত যোগ রকমুন, এখন হবে রকমু, তারপর এখন কি হবে দিয়ে? সাক্কাতিকা। টিকা বুঝা গেছে? দেখো তো, সুন্নতি রাসূলি সাক্কাতি, এটার মুদাফ ইলাই হওয়ার কারণে এখন এটা তি হয়ে গেছে, তা আগে থেকেই আছে। এই এইটা, এই দুইটা যখন যোগ করলাম, এটাও কিন্তু মুদাফ ইলাইহি। তুমি ব্রেকেটের মধ্যে এরকম লিখতে পারতা, জের, মুদাফ ইলাই জের ওয়ালা হয়, বাট লেখে না, বলে কি এটা অপরিবর্তনশীল, জেরের জায়গায় আছে, এটা কিন্তু জেরের জায়গায় আছে, তাই না? জেরের জায়গায় না? রাইট স্যার, ওই যে বামের টেবিলটাতে আর কি ওই যে তিনটা অপশন ব্যতিরিক আর কোনো চেঞ্জ হয় না। কারেক্ট, কারেক্ট, ওকে। মা রকমু সাক্কাতিকা। নেক্সট, আগানো যাবে? আর তাহলে স্যার এর পরেরটাও একটু ক্লিয়ার করি স্যার, ছোট ছোট ডাউট বলছেন বলো, যদিও। স্যার এই যে কাম গুরফা তুন থেকে গুরফা তান হলো যে স্যার, এটা একটু ক্লিয়ার করে দেন। কাম মানে কাম অর্থ কি? কত এটা একটা প্রশ্নবোধক শব্দ। এটা দিয়ে যখন কাউকে প্রশ্ন করা হয়, মনে করো তোমার কয়টা বাড়ি আছে, তোমার তোমার কয়টা ভাই আছে, তোমার কয়টা বই আছে, সিঙ্গুলার শব্দটা ব্যবহার করা হবে। কাম কিতা, বই আরবি কিতাবুন না, বই আরবি তো কিতাবুন। কিতাবুন স্যার, রাইট স্যার। কাম দিয়ে প্রশ্ন করলে এটাকে মানসুব আকারে লিখতে হয়, কাম কিতাবান, রাজা স্যার, এই জন্য ঠিক আছে স্যার। কাম কিতাবান। তবে একটু বলে রাখি এখন, যদি এই শব্দটা আবার মুদাফ হয়, তাইলে কিন্তু আবার দুই জবর হবে না, কিতাবা কিন্তু তখন এক জবরই হবে। এখন আপাতত আমরা সিঙ্গুলার শব্দ মুদাফ না, এই স্টাইলে আমরা শিখি। কাম কিতাবান, কাম গুরফাতান ফি বাইতি। দেখো গুরফাতান সিঙ্গল শব্দ, গুরফাতান হলো একটি রুম, কিন্তু প্রশ্ন যখন করা হচ্ছে তখন কয়টি রুম বলা হয়েছে? সালাসু হামসু গুরাফিন। সালাসু গুরাফিন হ্যাঁ, এই স্ট্রাকচারটি বুঝতে হবে। খামসু গুরাফিন এটা মুদাফ মুদাফ ইলাইহি স্টাইলে লেখে, তাই না? খামসু, খামসুন ছিল না, খামসুন গুরাফুন ছিল স্যার। গুরাফুন। অনেকগুলি আছে, সূত্র আছে, আমরা অত সূত্র ডিটেলে যাই নাই। প্রথম সূত্র হলো মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে। 2 নম্বর সূত্র হলো যেটাকে গুনবে ওটার বহু বচন শব্দ ব্যবহার করতে হয়। 3 নম্বর সূত্র হলো উল্টাপাল্টা, পুরুষবাচক শব্দ হলো মহিলাবাচক গণা, মহিলাবাচক শব্দ হলো পুরুষবাচক গণা। এটা বোঝা যায়, দেখো গুরফাতুন কি মহিলাবাচক না? জি স্যার, মহিলাবাচক। সুতরাং গুমতেসা পুরুষবাচক, খামসু খামসুন। যদি এটা পুরুষবাচক হইতো তাহলে এখানে খামসিয়াতুন খামসাতুন,
খামসাত খামসাতু। খামসাত স্যার এখানে গুরাফিন না বলে আমরা গুরাফি বললে কি হতো স্যার? বলো আবার। গুরাফি বললে কোনো অর্থ হতো না? না, গুরাফি বলে তো কোনো শব্দ নাই। গুরাফি বলে কোনো শব্দ নাই, কারণ শব্দটা হলো গুরাফুন। আর যদি তুমি আল লাগাও তাহলে হলে আল গুরাফু। তো এখানে আল গুরাফু নাই, আল নাই, সুতরাং গুরাফি হবে না, তাই না? নাও আচ্ছা, নেক্সট। আমাদের পঞ্চম হেওয়ারে একটা লাইন ছিল যেখানে হাজা কলিলুন জিদ্দান লিখেছিল স্যার, কলিলুন না কলিলুন, কলিলুন? কারেক্ট। কলিলুন, কলিল কম। এটাকে দুই পেশ হবে স্যার, আর জিদ্দান দুই জবর হবে স্যার? জিদ্দান এটা হলো এই স্ট্রাকচারে লেখা হয়, জিদ্দান অনেক। মানে তাহলে জিদ্দান যেখানেই বসুক তার চেহারা চেঞ্জ হবে না স্যার। এই 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 চেহারাই পাবে, রাইট। জিদ্দুন হিসাবে ব্যবহার হয় না এই শব্দটা। স্যার এখানে যেমন লিখেছে, এখানে যে ফিল বাইতি লিখেছে স্যার, এখানে যদি আমরা ফি বাইতি লিখি তাহলে কি হবে? আলটা যদি তুলে দেই। এক মিনিট, এটা না, এখানে স্যার নিচের থেকে 3 নাম্বারটা স্যার, নিচের থেকে 3 নাম্বার লাইন। এই যে হ্যাঁ, এটার আনসারে স্যার, এটার আনসারে আমরা যে লিখেছি ফিল ফিল বাইতি খামসু গুরাফিন, এখানে যদি আমরা ফি বাইতি লিখি স্যার, আলটা তুলে দেই, তাহলে কি হবে স্যার? ফি বাইতিন খামসু গুরাফিন, উত্তরটা হলো একটি বাড়িতে 5টা রুম আছে। তোমার কাছে একটি বাড়িতে কয়টা রুম আছে সেটা জানতে চাইনি, তোমার বাড়িতে কয়টা রুম আছে। রাইট স্যার, ওটা নির্দিষ্ট করতে হবে আর কি, ডেফিনিট ফর্মেই আনতে হবে স্যার। আনতে হবে। কারেক্ট। কাম গুরফাতান ফি বাইতিকা, তোমার বাড়িতে কয়টা রুম আছে। তুমি ইংরেজিতে উত্তর দাও তো। আই হ্যাভ 5 রুমস ইন মাই হাউস। ইন মাই হাউস ডেফিনিট হয়ে গেল, অথবা ইন দি হাউস। রাইট, বা বাড়িটিতে 5টি রুম আছে, মানে যেটাই বলি না কেন ওটা ডেফিনিট করতে হবে। ডেফিনিট করতে হবে। আর যদি বলো একটি বাড়িতে, তাহলে তো তুমি কি বুঝাইতে চাইছো, বোঝা যাবে না। রাইট স্যার। না স্যার, এখানে যদি আমি উত্তরটা দিই আমার বাড়ি, সেই হিসেবে স্যার ফি বাইতি মানে একটা ইয়া যোগ করলে আবার কারেক্ট হয়ে যায়। তখন হবে ফি বাইতি, তখন তো হ্যাঁ, এটা মুদাফ যখন হয়ে জি যায়, স্যার। মুদাফের সাথে তো আল আসে না। হ্যাঁ, আল আসবে না স্যার, ফি বাইতি মানে তায়ের পর একটা ইয়া যোগ করতে হবে, তাহলে আমার বাড়িতে হ্যাঁ, তা এই 5টা রুম। কথাটা এই কথাটা কি বোঝা গেছে? আমরা বলছিলাম আগেও, মুদাফ কখনো আল নেয় না। জি স্যার। আচ্ছা, কারণ দেখো এই জিনিসটা আবার দেখি। কিতাবুন, এই একটা শব্দ, প্রপার শব্দ, অথবা আল আল কিতাবু। আল কিতাবু, আল কিতাবু। কিতাবু, এই আরেকটা শব্দ। এগুলো হলো মিনিংফুল শব্দ, একক শব্দ। কিতাবুন এ বুক, আল কিতাবু দি বুক। তুমি যদি কোনো সময় কোনো নাউনকে এরকম পাও, এখানে কি নাই, আলো নাই, তানবিনও নাই, মুদাফ। তাইলে এটা মুদাফ। আলো নাই, তানবিনও নাই, এনি নাউন ইন দি কোরআন এরকম চেহারা যদি দেখো, পরেরটাকে মুদাফ। খুব সুন্দর টেকনিক এই ট্রান্সলেট, এগুলি মুদাফ মুদাফ ইলাইহি কেন ধরতে হয়? তোমার ট্রান্সলেশন উঠানোর জন্য। হুম, রাইট। ফেকরাটা পড়ো, কোশ্চেন আছে এখানে, কোশ্চেনের উত্তর দাও। আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন। হুম, তারপরে এইটা পরে, আশাক্কাতু ফি হাইয়িল আশাক্কাতু ফিল হাইয়িল মাতারি। মাতারি। হ্যাঁ, এটা পরে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। বলো, যদি আমরা কিছু ডিসকাস করতে চাই, কিছু আছে এখানে ডিসকাস করার? এটা পারা যাবে স্যার। সব স্যার উপরে লাস্ট কোশ্চেন, লাস্ট এটা স্যার, এই যে আইনাল পূর্ণ। পূর্ণ, আগে অর্থটা বুঝো। হোয়ার ইজ দি
ওভেন। 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 ওভেন কোথায়? এখানে লেখা আছে কোথাও, ওই যে ফিল মাতবাকি ফুরনি। শুধু ফিল মাতবাকি লিখলে হবে না স্যার? হ্যাঁ, ফিল মাতবাকি দুইটা স্টাইলে লেখা যায়। এখন তোমার কোশ্চেনটা হলো আইনাল ফুরনু, তাইলে দি ফুরনু ইজ দেয়ার, এটা হলো সুন্দর উত্তর, তাই না? অথবা এটা লিখলে হয় ফিল মাতবাকি ফুরনু। এই ট্রান্সলেশন কি আগে দেখো তো, হোয়াট ইজ দিস ট্রান্সলেশন? দেয়ার ইজ এ, এই যে এটা একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। যদি ফি দিয়ে এরকম স্টাইলে সেন্টেন্স হয়, তাহলে দেয়ার ইজ এ ওভেন ইন দি কিচেন, এটা হলো ট্রান্সলেশন। আর হলো দ্য ওভেন ইজ ইন দি কিচেন, দুই ধরনের ট্রান্সলেশন না, মিনিং সেম, তাই না? যে কোনো একটা লেখা যাবে না স্যার? যে কোনো জিনিস লেখা যাবে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো আইনাল ফুরনু যদি বলে আল ফুরনু, ফিল মাতবাকি লেখা যাবে না? স্যার যাবে। লেখা যাবে। নেক্সট, আগাবো। হায়াতুল ইয়াউমিয়াত, এটা হলো ওই যে আমাদের হেওয়ার। তোমাকে যদি হেওয়ার না দেয় তাহলে তুমি এই উত্তর দিতে পারবে না। উপরে যদি লিখে না দেয় মান ইয়াস্তাইকিযু ইনদাল ফাজরি, তোমাকে জানতে হবে কে, তাই না? আর এই নামগুলা যদি বই যেটা আছে স্যার সেই নামগুলোই দিব স্যার যদি আসে স্যার। হ্যাঁ, এবং যদি এটা আসে তোমাকে অবশ্যই আগের কাহিনীটা তুলে দিতে হবে। আগের আগের গল্পটা এখানে তুলে দেওয়া থাকবে। ওকে, তারপরে এই কোশ্চেন করা যাবে, কে ফজরের সময় ঘুম থেকে উঠে? তাহিরুন ওকে, ইয়াস্তাইকিযু ইনদাল ফাজর। এখন এই কোশ্চেনগুলি বুঝতে কি কারো কোনো অসুবিধা হয় এই মুহূর্তে? কোশ্চেনগুলি বুঝতে দেখি। মান ইয়াস্তাইকিযু ইনদাল ফাজর অর্থ কি? তুমি কে কে স্যার ফজরে ঘুম থেকে উঠে? সকালে ফজরের সময় ঘুম থেকে ওঠে। আচ্ছা, আরেকটা জিনিস আলাপ আলাপ করে, তোমরা অল্প কথা আসছো। আমাদের এখন ক্লাস হচ্ছে মঙ্গলবারে এবং শনিবারে, তাই না? আমাদের কয়েকজন, অ্যাটলিস্ট 4-5 জন বলছিল যে সোমবারে মঙ্গলবারে তাদের কি নাইট ট্রেনিং থাকে। জি স্যার, মঙ্গলবারে আমরা নাইট ট্রেনিং। আমরা এটাকে কি সোমবার এবং বৃহস্পতিবার করতে পারি? না স্যার। বৃহস্পতিবারে লোকজন উইকেন্ডে যায়, এই তো? স্যার বৃহস্পতিবার আসলে কমিটমেন্ট থাকে স্যার। বৃহস্পতিবারে আর আবার শনিবারে উইকেন্ড থেকে ফেরত আসে, ক্লাসটা করা যায়। শনিবারে ফেরত আসার সময় করা যায় স্যার হ্যাঁ অনলাইন। হ্যাঁ, মানে শনিবারটা ঠিক ফেরত আছে আসার সময় স্যার শনিবার মোবাইলে ঠিক করা আছে যায়। স্যার, শনিবারটা ঠিক আছে স্যার। কিন্তু না, আবার সোমবার এবং শনিবার যদি রাখি তাহলে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে না? জি জি স্যার। স্যার। বলো, এটা কি এগ্রি করা যাবে? আমি সোমবারে শনি আর বুধ করা যায় না স্যার? না, রবি বুধ করা যায় কিনা স্যার? রবি বুধ। রবিবার আমি স্যার এক্স্যাক্টলি রবি বুধ করলে ভালো হয় স্যার, রবি বুধ। রবিবারে আমি কমিটেড স্যার, বিইউপিতে ক্লাস থাকে আমার। শনি মঙ্গল ঠিক আছে স্যার। না, ঠিক আছে স্যার, প্রেজেন্ট। মঙ্গলবারে উই মিস সামবডি কনস্ট্যান্টলি। স্যার নাইট ট্রেনিং তো মাসে একদিন থাকে। মাসে একদিন থাকে না? জি স্যার। স্যার স্পিড মার্চ থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, স্পিড সেটাই মার্চ থাকে স্যার, মানে মঙ্গলবার গুলোতে স্যার কিছু না কিছু একটা থাকে। আমরা এদের সোমবার আর ইয়ে করি, সোমবার শনিবার। স্যার এখন যেটা আছে আমার মনে হয় এটাতে বেশিরভাগ লোকই কমফোর্টেবল স্যার। দু একটা তো আপনি নিজেই বলেছেন স্যার একটু ঝামেলা থাকবেই স্যার। না, ওরা তো কনস্ট্যান্টলি মিসিং, তারা বারবারই বলতেছিল। স্যার নাইট ট্রেনিং মাসে একটা হয়, স্পিড মার্চেও অল্টারনেটিভ ডেতে যাওয়া লাগে, এক সপ্তাহ পর স্পিড পর আসে। মার্চ তো স্যার স্পিড স্যার মার্চ স্পিড মার্চ বছরে একজনের জন্য 4টা। 4টা স্যার। হ্যাঁ, কারেক্ট, বছরে 4টা অপশন আছে স্যার। অপশন আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। প্রেজেন্ট স্যার সেশন শনি আর মঙ্গল ঠিক আছে স্যার। শনি আর মঙ্গল, ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে।
আচ্ছা, আগাও, নেক্সট আগাও। তাহলে এইদিকে আমার যেটা প্রশ্ন বলতেছিলাম, এই কোশ্চেন গুলি বোঝা যায় কিনা, কোশ্চেন বুঝতে কারোর কোনো অসুবিধা হয়? দেখো তো, মান কে ইয়াস্তাইকে উঠে, কে ফজরের সময় জাগ্রত হয়? আইনা ইউসাল্লিল ফাজরা, এটার অর্থ কি? আইনা ইউসাল্লিল ফাজরা অর্থ কি? কোথায় ফজর নামাজ ফজর পড়ে স্যার? কোথায় ফজর নামাজ পড়ো? না, তুমি কোথায়, না আয়না। আইনা সে কোথায় ইউসাল্লি, ফজর নামাজ পড়ে ইউসুফ? কোথায় সে ফজরের নামাজ কোথায় পড়ে? ফজর নামাজ পড়ে? এই জিনিসগুলি একটু ক্লিয়ার করতে হবে। সে কোথায়, জি স্যার। তুমি বললে কিন্তু উত্তর উত্তর ঠিক হবে না। সরি, সে কোথায় ফজরের নামাজ পড়ে? তাই হাল ইয়ানামু, পরেরটা অর্থ বোঝা যায়, দেখো তো। সে কি তাহের ঘুমায়? তো ফজর নামাজের পরে তাহির ঘুমায় কি কিনা? ফজর নামাজের পরে ঘুমায়? তাহির ফজর নামাজের পরে কি ঘুমায়? তারপরে মাজা ইয়াফ আলু, সে ফজর সে নামাজের পরে কি করে স্যার? ফজর নামাজের ফজর পরে কি নামাজের পরে করে? কি করে? পরে কি করে? কি করে, তাই না? তাহলে এই যে আমরা যতগুলি ভার্ব আছে আমাদের এই ইউনিট, ভার্ব তো শুরু হলো ইউনিট 2 থেকে, কিন্তু প্রত্যেকটা ভার্বের বেসিক মিনিংটা তোমাদের আয়ত্তে আনতে হবে। এরপরে 14টা যে কোনো একটা তুলে দিলে যেন ইউ ক্যান রাইট দি মিনিং। নামা ইয়া নামো, তাই না, ঘুমানো। আচ্ছা, মাতা ইয়া ঝাবু অর্থ কি? সে কখন মাদ্রাসাতে যায় বা স্কুলে যায়? কারেক্ট। কাইফা ইয়া ঝাবু, সে কিভাবে যায়? কিভাবে যায় স্যার? মাতা তাস্তাই কিজু, কখন ওঠে স্যার? তুমি কখন সে উঠো কখন ঘুম ঘুম থেকে? থেকে ওঠে? না, সে না তো এখানে, আমি তুমি না, কাছ থেকে। তুমি তুমি। তুমি আচ্ছা, তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি পুরুষ। তাহলে প্রশ্নটা ঠিক মতো বুঝতে হবে, হ্যাঁ। এখানেও একই রকম, আগের ঘটনাটা দেওয়া থাকতে তারপরে উত্তর দেওয়া যাবে। প্রশ্ন বুঝি কিনা, আমি আশা করি। কোনো সমস্যা আছে? প্রশ্ন আগাবো, স্কিপ করবো? জি স্যার, আগানো যায়। একই রকম ঘটনা দেওয়া থাকবে, তারপর উত্তর। মা তা তাস্তাই কিছু, এই কোশ্চেন তোমাকে ডাইরেক্টলি করতে পারে, ঘটনা দেওয়ার দরকার নেই। দেওয়ার দরকার আছে? না স্যার, তুমি ওকে, কখন ঘুম থেকে ওঠো শেষ। তাহলে এখন বলো মা তা তাস্তাই কিছু, উত্তর কি দিবা তুমি? শুরু করবা এটা দিয়ে। তাই কিছু এরপর একটা ঘন্টার ঘড়ি লিখতে হবে। আর সাতা হবে স্যার, এখানে আর সাতা হয়ে গেছে। আস্তাই কিছু আচ্ছা, সাআতা, সিন হবে আর স্যার। সিন হবে আর সাতার রাবিয়াতা। সাআতার রাবিয়াতা খামিসাতা। স্যার আবার পরে ফাজলান লাগাতে হবে স্যার, এই শব্দটা লাগাতে হবে। হ্যাঁ, ফাজরান। এখন ফাজলান এসব, হ্যাঁ, এটা তোমাদেরকে বলছিলাম লাগাইতে হবে এই জন্য, এটা ওই যে দিয়ে। এম বোঝানোর জন্য, হ্যাঁ, এটা দিয়ে। সকাল বোঝানোর জন্য। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু 4টা বোঝায়। আরবির ঘড়ির সময়টাতে এটা দিয়ে বোঝায় 4টা। 4টা কখন? সকালে। ওকে, বিকাল হইলে বিকালের শব্দ লাগাইতে হবে, রাত হইলে রাতের শব্দটা লাগাইতে হবে। স্যার যদি এন্দাল ফাজরে লিখে ফেলি স্যার? হ্যাঁ হ্যাঁ, আস্তে গেছে ইনদাল ফাজরি, তাহলে এটা অ্যাভয়েড করা যাবে। জি স্যার। ওকে, মাতা তাকুনুসুল গুরফাতা, ঝাড়ু দেয় কখন? ওকে, আকনুসুল গুরফাতা আস-সাআতা সাদিয়াতা, 6টায় সকালবেলা। সাবহান। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, যে কোনো একটা স্ট্রাকচার মুখস্থ করে ফেললে বাকিগুলি সহজ। আস-সাআতা সাবিয়াতা, 7টা। মাতা তাস্তাইকিজু ইয়াওমাল উতলাতি আস-সাআতাল আশিরাতা, 10টায় উঠে। মাতা তুশাহিদু তিলফাজা, কখন তিলফাজ দেখো? আস-সাআতা সামিনাতা, 8টায় রাত্রে, মাসাআন। দেখি স্যার, মা শাহ হবে না স্যার, শিন হবে না স্যার? না, মা শাহ, না, মা মাসাআন। সা, মাসাআন, মাসাআন। এটা পরে উত্তর।
আই ডু নট থিঙ্ক দ্যাট এখানে কোনো ডাউট কারো থাকবে ইনশাআল্লাহ। এই গল্প পড়ে উত্তর। বানান টানান যদি ভুল থাকে আমাদের পক্ষ থেকে কারেক্ট করে নিও, আর ডাউট হলে কারেক্ট করতে না পারলে আমাকে ভয়েস মেল দিও। দুই পাশ মিলাও। ম্যাচিং স্যার, হ্যাঁ, এটা ম্যাচিং করতে হবে স্যার। দেখো তো পারো। ইয়াক ছিল মানে কি কাপড় ধোয়া, তাই না? ইয়া করছিল জি স্যার, কাপড় চোপড় ধোয়া। স্যার মালাবিসা হইতে পারে অথবা ইয়াকসিলুল মালাবিসা আতবাক ওয়াল আতবাকা। ইয়াক ছিল, এছাড়া আর কোনো কিছু নাই, কিন্তু তিলফাজা দিতে পারবে না। আতবাকা, মালাবিসা, ওয়াল আতবাকা। ইউশাহিদু ইশাহিদুল ফাজা তিলফাজা, টেলিভিশন। প্রত্যেকটা ধরে এইভাবে আগাইলে দেখবা মিলে যাবে। ইয়াজহাবু ইলাল ইলাল মাদ্রাসাতা। মাদ্রাসা। আচ্ছা, ইলাল জুমুআতা হবে না কেন? তাহলে এটা তি হইতো। জি স্যার। ইলাল মাদ্রাসাতি হবে স্যার, এখানে তা আছে। ইলা মাদ্রাসাতি ইলা ইলা আছে স্যার, হরফুল জার। মাদ্রাসাতি হবে, তাই না? তাহলে এখানে আমাদের একটা মাদ্রাসাতি টাইপও আছে। ইলা মাদ্রাসাতি টাইপও গুলি ঠিক করে দেবো তোমরা। ওকে, তারপরে কোথায় আসলাম? ইয়াসকুনু ইয়াকনুসু 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 ইয়াকনুসুল কুরফাতা গুরফাতা ইয়াকরাউল 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 কুরআন অথবা ইয়াকরাউল সহিফাতান। সহিফাতা। সহিফাতা, পত্রিকা, তাই না? জি স্যার। ইউসাল্লিল ইউসাল্লি ইউসাল্লিল জুমআতি ফিল জুমআতা মসজিদে। মসজিদে। ইয়াসকুনু ইয়াসকুনু ফি হাইয়িল জামিয়াতি। হাইয়িল জামিয়াত। ইউনিভার্সিটি এলাকা না? জি স্যার। ইয়াতাওয়াদ্দাউ 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 লিসসালাতি, লিসসালাতি লিসসালাতি মানে কি? নামাজের জন্য ওযু করা। সে নামাজের জন্য উজু করে। ওযু করে করে করবে হতে পারে। ওকে, এখন আসো ফিশ শাক্কাতি আরবাউ গুরাফিন। কারেক্ট। তারপরে কাম হাম্মামা হাম্মামান হাম্মামান মাতা মাতা মাতাতাস, আযহাবুস সাআতা। আস্তাআতা হবে, আস্তাআতা হবু আযহাবুস সাআতা। আস্তাআতা হাযিহি হাযিহি হিয়া। হাযিহি হিয়া শাক্কাতু। আলহামদুলিল্লাহ, ধরা যাচ্ছে, তাই না? 99% ধরা যাচ্ছে। উপরে লেখা আছে, নিচে টিক চিহ্ন দিবা। এটাও যে গল্প লেখা থাকতে হবে, এখানে গল্প লেখা নাই। গল্প লেখা কোশ্চেন গুলি বুঝতে হবে। মা ওজনু সালেমিন ওজনু সালেমিন মিয়াত কিলিন। আগানো যাবে? জি স্যার। আগানো যাবে, এদিকে আর কিছু নাই, তেমন একটা। ওকে, এটা কি? সিল বাইনা সুয়ালি ওয়াল জাওয়াব। আইনাল আইনাল কাহওয়াতু। এটা ওটা এটা, তাই না? জি স্যার। আল কাহওয়াতু আজবাতান। আলাল মাইদাতি, টেবিলের উপরে কফি আছে স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কাম আজবাতান তাকুলুল ফিল ইয়ামি। 3 times। আকুলু আকুলু সালাসা ওয়াজাবাতিন। ওয়াজবাতিন। বিল হালিব হাস্তাসনা হাস্তাসরাবুল হালিবা। দুধ খাবা? দুধ দুধ স্যার। কফির সাথে স্যার। লা আল কাহাতু না স্যার। লা 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 তাবদিলু শায়া, আমি চা তাবদিলু খাবো। আয়া। চাইয়া। আমার মনে হয়, শোনো, আমি চা প্রেফার করি। 32 ক্লাসে আমাদের অ্যাচিভমেন্ট একদম খারাপ না। কি বলো? তোমাদের পার্সোনাল স্যাটিসফ্যাকশন কি? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আমার একটা বক্তব্য আছে স্যার। বলো।
স্যার আজকে স্যার দুপুরবেলা হঠাৎ করে আমার ছোট ভাই আমার ওই হজের সময় একটা কার্ড আমাকে পাঠাইলো অনেক আগের স্যার। তো ওই সময়টা পড়তে পারি না এবং বুঝি নাই স্যার। আজকে যখন কার্ডটা পেলাম, তো পুরাতন কার্ড স্যার, আমার ক্যাপ্টেন অবস্থার ছবি স্যার। তো ওটা দেখে স্যার আমার চোখে পানি চলে আসলো যে অলমোস্ট 95% স্যার আমি বুঝি স্যার। আলহামদুলিল্লাহ, মাত্র আমরা ফার্স্ট সেমিস্টারে, তাই না? এর মানে যারা চলে গেছে তারা তারা আসলে আম, থাকতে পারতো, ডুয়েবল। এখন আশা করি তারা থাকবে সামডে। একবার একবার যখন আরবি ভাষার জন্য লিখছে একটু, আলহামদুলিল্লাহ। এবং এত সুন্দর ভাষা, কোরআনের ভাষা, এমন একটা বই, তাই না? আমি বুঝলাম না, সারা জীবন পড়ে গেলাম, সারা জীবন রব্বানা আতিনা বলে গেলাম, বুঝলাম না। It will not be that easy for even me, given the status. স্ট্যাটাস না থাকলে লাইফ কিন্তু একটু সোজা হতো, তাই না? এই জন্য হাদিসে আছে না, গরিবরা 500 বছর আগে বেহেশতে যাবে, নাকি? স্ট্যাটাস ম্যাটার্স। আসি আমরা, জাইনাবু সামিনাতুন জিদ্দান, সমস্যা হবে এটাতে? জি না স্যার। সমস্যা হবে না। যদি কারোর এরপরে কারোর সমস্যা হয়, আই এম দেয়ার ইন এট ইউর হোয়াটসঅ্যাপ মেইল। কাসিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, ওয়াজবাতিন লেখা আছে, ওয়াজাবাতিন। সরি ফর দি মিস্টেক্স, এগুলি আমাদের প্রচুর পরিমাণে টাইপ করতে হয়। এন্ড ফিনিশ। হিয়ার উই কাম টু দি এন্ড। এখন হলো পরীক্ষা। হোয়েন ডু ইউ ওয়ান্ট দি কোশ্চেন? আমি কোশ্চেনটা বৃহস্পতিবারে দেই এবং শুক্র শনিবারে সন্ধ্যায় পরীক্ষা দিয়ে দেয়। 3 hours কোশ্চেন। ওকে, ইনশাল্লাহ। মঙ্গলবারে নো ক্লাস। করতে চাও? আই এম রেডি। দরকার আছে? না স্যার। না দরকার নেই। স্যার। এবার দিন স্যার। হ্যাঁ, নাই, দরকার নাই। তাহলে তোমরা এই বৃহস্পতিবার পর্যন্ত আই এম ওপেন টু ইউ ফর এনি ক্লারিফিকেশন। আমরা ইউনিট 1 to 5 এর মধ্যে যা যা শিখছি এই পর্যন্ত, আমি বলবো না তোমাকে সবগুলি স্ক্যান করতে, বাট আমি এই যে ইয়েটা ক্লাস নোটটা দিয়ে দেবো, ক্লাস নোটটা একটু স্ক্যান করে যাও। আর এখানে যে সাজেশন আছে, কোশ্চেন ইজ ভেরি সিম্পল। কোশ্চেন খুবই সিম্পল। সিম্পল রাখা হয়েছে যে লম্বা কোশ্চেন, সো দ্যাট ইউ ডোন্ট গেট পাজলড এবং এনজয় দি কোশ্চেন। উদ্দেশ্য সেটা ছিল। ওকে, 8 পাতার কোশ্চেনে পরীক্ষা দেওয়া একটু কঠিনই আছে, বাট চেষ্টা করা হচ্ছে এটাকে ইজি রাখার। আল্লাহ টাইম হাফেজ। কি স্যার 3 আওয়ার্স থাকবে স্যার? টাইম 3 hours। স্যার আমাদের নেক্সট ক্লাস কি তাহলে 6 সেপ্টেম্বর শনিবারে হবে স্যার? আজকে থেকে 14 দিন পরে হিসাব করে বলে দেবো। আবার শনিবারে কারেক্ট বলো তো, শনিবার কতদিন পরে? 6 সেপ্টেম্বর না? রাইট স্যার। ওকে, ইনশাল্লাহ। স্যার, স্যার ওয়ার্ড মিনিং কি থাকবে পরীক্ষায় স্যার? ওয়ার্ড মিনিং থাকবে, আরবি টু বাংলা, বাংলা টু আরবি। পরীক্ষা আমরা শনিবারে তো তোমাদের এক্সাম স্ক্রিপ্ট দিবা, এরপরে তোমাদের কাছ থেকে আমরা ইয়ে দিয়ে দেবো, কি জানি বলে, ডিএস সলিউশন দিয়ে দেবো। চেক, এক্সাম স্ক্রিপ্টটা চেক করে টোটাল 6টা খাতা একসাথে একটা ফোল্ডারে করে আমার ঠিকানা দিয়ে দেবো, ঠিকানা পাঠাবো। রাইট স্যার। তারপর আমরা ইনশাল্লাহ সেকেন্ড সেমিস্টার উই উইল এম্বার্ক। সেকেন্ড সেমিস্টার তুমি পাবা মোর ইজি, সোজা পাবা। এমন না যে সেকেন্ড সেমিস্টার কঠিন হবে, কারণ ফার্স্ট সেমিস্টারই কঠিন, কারণ অনেক শব্দগুলি আমাদের জানা ছিল না। আল্লাহ হাফেজ। স্যার আমাদের কয়টা সেমিস্টার হবে মোট স্যার? তাহলে 2টা সেমিস্টার? 4টা। স্যার যদি গ্যাপ দিতে চাই স্যার, গ্যাপ দেওয়া যাবে না স্যার? দেওয়া যাবে, কিন্তু এটা ক্যারিড ফরওয়ার্ড হয় না, তোমাকে ফ্রেশ করতে হবে আবার প্রথম থেকে। কিংবা এডুকেশন ডাইরেক্টরের সাথে আমি কথা বলবো, কথা বলে দেখি এটা ক্যারিড ফরওয়ার্ড করা যায় কিনা, যে এই ব্যাচের সাথে না করে অন্য ব্যাচের সাথে করতে চাইলে করতে পারবে কিনা। স্যার আপ টিল নাও নো। তাহলে স্যার 30 তারিখ স্যার, 30 আগস্ট পরীক্ষা? জি স্যার। পরীক্ষা শনিবারে পড়বে, যাদের শুক্র শনিবার তুমি কাজে লাগাতে পারো। এইভাবে কোশ্চেনটা বৃহস্পতিবারে সকালবেলা আপলোড করা হবে ইনশাআল্লাহ। রাইট স্যার। আল্লাহ হাফেজ ফর টুডে। মা আসসালামা।
আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।